আচ্ছা, তো আমরা এখন শুরু করব নুন পার্ট। অলরেডি আমরা দেখেছি, একটু মিউট রাখো, অনেকে আনমিউট করে রাখতে মনে হয়। ওকে, তাহলে আমরা আছি হচ্ছে দুপুরের পার্টে। আমরা দেখেছি যে মর্নিং পার্টে অলরেডি একটা স্ট্রেঞ্জার এসেছে। কোথা থেকে বলো তো? এক অপরিচিত লোক কোথা থেকে আসছে? লাগোস থেকে। লাগোস থেকে। হ্যাঁ, লাগোস দ্য সিটি, তাই তো, সেখান থেকে এসেছে। হুম। তো এখন নুনে কি হবে? আমরা দেখেছি একটা আয়োজন হচ্ছে বিশেষ, যেহেতু সেই স্ট্রেঞ্জার এসেছে। হ্যাঁ, তার গাড়িটার নাম কি দিয়েছিল জানো? ডেভিলস, ডেভিলস হর্স। ডেভিলস হর্স। ডেভিলস ও ওকে, হাউস। হ্যাঁ, ডেভিলস হর্স। তাহলে এখন দুপুরের যে ঘটনাটা সেটা আমরা শুরু করলে কেমন হবে হচ্ছে দেখো। বলছে কি, আর রোড বাই দ্য মার্কেট। এখন হচ্ছে মার্কেটের পাশ দিয়ে একটা রোড। এন্টার সিডি, সিডি প্রবেশ করছে। হ্যাপিলি এনগ্রসড ইন দ্য পিকচার্স অফ হারসেলফ ইন দ্য ম্যাগাজিন। হ্যাঁ, ম্যাগাজিনে তার যে ছবি আছে সেই ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখছে। এনগ্রসড মানে কি? মনোযোগ দিয়ে দেখা বা মনোযোগ দিয়ে মনোযোগ দেখা হয়ে নাকি, দেখা। খুব জি। মনোযোগ দিয়ে দেখা। লাকুনলে ফলোস 1 or 2 paces behind, হ্যাঁ, ক্যারিং আ বান্ডেল অফ ফায়ারউড হুইচ সিডি হ্যাজ সেট আউট টু অবটেইন। হ্যাঁ, তাহলে লাকুনলে তার থেকে 2-1 পা পিছনে এক বান্ডেল কি জ্বালানি কাঠ, তাই তো, মাথায় করে তাকে ফলো করতেছে। যেগুলো সিডি কুড়িয়েছে আর কি, সিডি কুড়িয়েছে। আর ওইগুলো এখন কি করছে? লাকুনলে মাথায় করে নিয়ে যাচ্ছে, বহন করতে। বহন করে যাচ্ছে। দে আর মেট ইন দ্য সেন্টার বাই সাদিকুর। ঠিক ওই যখন রাস্তার মাঝে চলে এসেছে তখন সাদিকু আসলো তাদের সাথে দেখা। সাদিকু কে জানো? পেয়েছি ওর নাম আগে আমরা কখনো? স্যার ওই যে বারো স্যার ওই বারোকার ক্যারেক্টার ওয়াইফ। আরোকার হেড ওয়াইফ। বারোকার ওয়াইফ। হ্যাঁ, এখনো আমরা হয়তো প্রথম দিকে পাইনি, কিন্তু আমরা ইন্ট্রোডাকশনে দেখেছিলাম যে দে আর মেট ইন দ্য সেন্টার বাই সাদিকু হু হ্যাজ এন্টার্ড ফ্রম দ্য অপোজিট সাইড। সাদিকু ইজ অ্যান ওল্ড উইম্যান উইথ আ শাল ওভার আর হেড। তাহলে মাথায় একটা শাল দিয়ে মাথা ঢেকে সে এসেছে সিডির সাথে দেখা করতে। এর একজন ওল্ড উইম্যান। সাদিকু কি বলতেছে? ফরচুন ইজ উইথ, দেখো মি, দেখো ফরচুন ইজ উইথ মি মানে কি? সে কার ভাগ্য জন্য ভালো শুভকামনা আমার, জানাচ্ছে? মানে ভাগ্য আমার আমার ভাগ্য সাথে ভালো। নাকি? হ্যাঁ, আমার ভাগ্য হ্যাঁ। ভালো। আই এম গোয়িং টু ইউর হাউস টু সি ইউ। বলছে আমার ভাগ্য ভালো যে তোমার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। কারণ কি, আমি তো তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম তোমার বাড়িতে। সিডি স্টার্টেলড আউট, তাই তো, অফার অকুপেশন। সে যে খুব মনোযোগ দিয়ে ছবি দেখতেছিল, সেখান থেকে সে একটু চমকে উঠে বলল, হোয়াট? ও, ইট ইজ ইউ সাদিকু। সাদিকু তুমি? হ্যাঁ, সাদিকু দ্য লায়ন সেন্ট মি। লায়ন আমাকে পাঠিয়েছে। লায়ন কে? হু ইজ দ্যাট লায়ন? বারোকা। 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 হ্যাঁ, লায়ন আমাকে তোমার কাছে পাঠিয়েছে। হি উইশেস ইউ ওয়েল, সে তোমার জন্য শুভকামনা জানিয়েছে। সিডি থ্যাংক হিম ফর মি, হ্যাঁ, আমার জন্য শুভকামনার জন্য তাকে ধন্যবাদ। দেন এক্সাইটেডলি ছবিগুলো দেখে বলছে, হ্যাভ ইউ সিন দিস? তুমি এই ছবিগুলো দেখছো? হ্যাভ ইউ সিন দিস ইমেজেস অফ মি? তুমি আমার ইমেজগুলো দেখছো? রড বাই দ্য ম্যান ফ্রম দ্য ক্যাপিটাল, ওই যে শহর থেকে যে লোকটা এসেছে ও এই ছবিগুলো তুলেছে। হ্যাভ ইউ ফেল্ট দ্য গ্লস? আমরা অনেক সময় কাপড়ের গ্লসি ভাবটা চেক করি না? তারপরে হচ্ছে বইয়ের পেজের টাচ করে একটু গ্লসিং ভাবটা দেখি, হ্যাঁ, সুন্দর একটা স্পর্শ দিয়ে একটা নরম নরম ভাব। তাই বলছে হ্যাভ ইউ ফেল্ট দ্য গ্লস, দি ক্যারেসেস দ্য পেজেস। হ্যাঁ, হাত দিয়ে সে একটু ইয়া করলো, একটু আদর করলো পেজগুলোকে। হ্যাঁ, স্মুদার বাই ফার দ্যান দ্য প্যারটস ব্রেস্ট। বলতেছে প্যারটসের যে লোমশ শরীর সেটা যেমন স্মুথ না, নরম, এই বইয়ের পেজগুলো তার থেকে আরো স্মুথ। কি সুন্দর লাগছে, তাই না? মানে সিডি খুব এক্সাইটেড। সাদিকু, আরে আমি দেখেছি, আই হ্যাভ আই স দেম অ্যাজ সুন অ্যাজ দ্য সিটি ম্যান কেম। ওই শহরের লোকটা আসার সাথে সাথে আমি দেখেছি তো, কারণ ওর তো আগেই দেখছে। হ্যাঁ, সিডি, আই ব্রিং ইউ আ মেসেজ ফ্রম মাই লর্ড। আমি আমার লর্ডের কাছ থেকে তোমার জন্য একটা মেসেজ নিয়ে এসেছি। জার্কস আজ হেড অ্যাট লাকুনলে, লাকুনলের দিকে একটা মাথা ঝাঁকিয়ে বলতেছে, শ্যাল উই ড্র আ সাইড আ লিটিল। যেহেতু লাকুনলে আছে, তাই লাকুনলের কাছ থেকে একটু সরে গিয়ে বলতেছে, সিডিকে বলতেছে আমরা একটু সরে যাব, চলো আমরা একটু দূরে গিয়ে কথা বলি। হ্যাঁ, সিডি, পে নো মোর হিড টু দ্যাট দেন ইউ উড ইউনাক।
বলছে হিমের কথা মানে তার কথা বলতেছো, মানে ওই তোমার লর্ড, মানে কার কথা, লর্ড কে, বারোকা। বারকা, বারকার বারকা। কথা বলছো? বলছে পে নো মোর হিড টু দ্যাট, ওই বারকা কি বললো না বললো ওদিকে মনোযোগ দিও না, হ্যাঁ। দেন ইউ উড আ ইউনাক, ইউনাক মানে বুঝো তো, তার হিজড়া। ইউনাক মানে কি, হ্যাঁ। হিজড়া, হ্যাঁ। তাই বলছে ওর কথা শোনার থেকে হিজড়ার কথা শোনা ভালো। ওর কথায় মনোযোগ দেওয়া যাবে না, শোনাই যাবে না তার কথা। সাদিকু তাহলে দেন ইন আ ফিউ ওয়ার্ডস অ্যাজ ইট টেক্স টু টেল বারকা ওয়ান্টস ইউ ফর আ ওয়াইফ। তো বলছে যাই হোক, তাহলে সরাসরি বলে দিই কথাটা, অল্প কথায় বলে দিই। সেটা হলো যে বারকা তোমাকে ওয়াইফ হিসেবে চায়, কারণ বারকা ওই যে শেষে, তাই না, দেখছিলাম কি বারকা বললো না কতদিন হচ্ছে তার বিয়ে জি হয়েছে, স্যার, বিয়ে করা 5 স্যার, মাস। 5 5 মাস। months। হ্যাঁ, হ্যাঁ। অতএব একে দেখেই তার পছন্দ হয়ে গেছে, তাই বলতেছে যে মূল কথা হলো সে তোমাকে চায়, বিয়ে করতে চায়। লাকুনলে বাউন্স ফরওয়ার্ড ড্রপিং দ্য উড, সে তো মোটামুটি চমকে উঠে সামনের দিকে এগিয়ে এসে কাঠগুলো ফেলে দিয়ে, হোয়াট দ্য গ্রিডি ডগ, হ্যাঁ, ইনস্যাটিয়েট ক্যামেল অফ আ ফুলিশ অ্যান্ড ডটিক রেস ইজি অ্যাট হিজ ট্রিক্স এগেইন, আবার সে চালাকি করা শুরু করছে। গ্রিডি ডগ কোথাকার, হ্যাঁ, সে এখনো ওই ক্যামেলের মতো, হ্যাঁ, ক্যামেল কি জিনিস, হ্যাঁ, উট। উটের মতো উট। এখনো ইনস্যাটিয়েট, যার কোনো এখনো আঁশ মেটেনি, এরকম আর কি কথাবার্তা, হ্যাঁ, মানে তার এখনো স্বাদ মেটেনি, ডটিং রেস, দুষ্ট লোক, হ্যাঁ, এরকম আর কি। সিটি বি কোয়াইট, কুললে দেখো লাকুললে হচ্ছে কোয়াইট, কুললে ইউ গেট সো টায়ারসাম, তোমার কথাবার্তা না দিন দিন খুব বিরক্তিকর মনে হচ্ছে। দ্য মেসেজ ইজ ফর মি নট ইউ, মেসেজটা আমার জন্য দেওয়া হয়েছে, তোমার জন্য তো না, তুমি এত বিরক্ত হচ্ছ কেন? হুম? তখন লাকুল্লে বলতেছে কি ডাউন, ডাউন অন হিজ নিজ অ্যাট ওয়ান্স, তখন লাকুল্লে হাঁটু গেড়ে কাভার সিডিস হ্যান্ডস উইথ কিসেস, হ্যাঁ, সে হাত ধরে মোটামুটি কিস দেওয়া শুরু করছে। কি বলে ডাকছে দেখো, মাই রুথ, মাই র্যাচেল, ইস্তার, বেতশেবা, এগুলো সবই কিন্তু তোমার বিবলিক্যাল ইয়া আর কি, বাইবেলের কিছু নাম। দাও সাম অফ ফেবল্ড পারফেকশনস ফ্রম জেনেসিস টু রেভেলেশন, জেনেসিস টু রেভেলেশন কি বাইবেলের চ্যাপ্টার কিন্তু এগুলো, হ্যাঁ। জেনেসিস মানে শুরু, আর রেভেলেশন মানে কি বাইবেলের একদম শেষ অধ্যায়। তাহলে এই শুরু থেকে শেষ অধ্যায় পর্যন্ত যত নারী আছে সেই সকল নারীর পারফেকশনের টোটাল সাম হচ্ছে তুমি। অতএব তোমাকে আমি ছাড়ছি না। লিসেন নট টু দ্য ভয়েস অফ দিস ইনফিডেল, এই ইনফিডেল, হ্যাঁ, এই খারাপ মহিলার বা এই পুরুষের কথা তুমি শুনো না দয়া করে। তুমি এই কথা শুনো না। তারপর কি বলছে, সিডি স্ন্যাচেস আর হ্যান্ডস অ্যাওয়ে, সে মোটামুটি লাকুলদের কাছ থেকে হাতটা কেড়ে নিয়ে, নাও বলছে নাও দ্যাট ইউর আদার নি গেম, তুমি কি আবার নতুন গেম শুরু করলা নাকি? গিভিং মি ফানি নেমস ইউ পিক আপ ইন ইউর রেসেড বুকস, দেখো তোমার এই অদ্ভুত অদ্ভুত বই থেকে নাম নিয়ে তুমি আমাকে নাম দিচ্ছ। তুমি কি আবার নতুন খেলা শুরু করলে আমার সাথে? মাই নেম ইজ সিডি অ্যান্ড নাও লেট মি বি, আমি সিডি, আমাকে সিডি হতে দাও। মাই নেম ইজ সিডি অ্যান্ড আই এম বিউটিফুল, আমি আর কারো নাম হতে যাচ্ছি না। দ্য স্ট্রেঞ্জার টুক মাই বিউটি অ্যান্ড প্লেস ইট ইন মাই হ্যান্ডস, এই স্ট্রেঞ্জার আমার বিউটিটা তুলে নিয়েছে, দেখো, হ্যাঁ, সুন্দর করে তুলে আমার হাতে দিয়ে দিয়েছে। হেয়ার ইজ, এই যে দেখো, হেয়ার ইট ইজ, আই নিড নো ফানি নেমস, আমাকে দয়া করে ফানি নেম আর দিও না। টু টেল মি অফ মাই ফেম, বরং আমার খ্যাতি বলতে গিয়ে আমার নামটা নিবা। অদ্ভুত অদ্ভুত নাম নেওয়ার দরকার নেই, কারণ কি লাভলিনেস বিয়ন্ড দ্য জুয়েলস অফ আ থর্ন, দ্যাট ইজ হোয়াট হি সেইড। তা বলছে লাভলিনেস বিয়ন্ড দ্য জুয়েলস অফ আ থ্রোন, বলতেছে একজন একটা সিংহাসনে যে জুয়েল থাকে সেই জুয়েলের থেকেও আমার লাভলিনেস কি কম? তার থেকেও বেশি। সে কথাই সে বলেছে, কে বলেছে? দ্যাট ইজ হোয়াট ইজ সেইড, কে বলেছে জি এই স্যার, কথাটা? ওই স্ট্যান্ডার্ডটা যেটা স্ট্রেঞ্জার, তাই উঠাইছিল। তো, হ্যাঁ। হ্যাঁ। সাডিকু গ্লিফুলি, ওয়েল, খুব ভালো। উইল ইউ বি বারকাস ওন জুয়েল, তুমি কি তাহলে বারকাস জুয়েল হবে? কার কথা বলতেছে? সেদিন সিডিকে। হ্যাঁ, সিডিকে বলতেছে। তাহলে এখানে কি বলে ডাকলো ইয়াকে, সিডিকে? জুয়েল। জুয়েল, তাই তো, তুমি কি জুয়েল হবে? উইল ইউ বি হিজ সুইটেস্ট প্রিন্সেস, সুদ হিম অন ওয়ারি নাইটস, হ্যাঁ, হোয়াট আনসার শ্যাল আই গিভ মাই লর্ড, কি উত্তর দিব বলো তো তুমি? সিডি ওয়েক্স আর ফিঙ্গার্স প্লেফুলি অ্যাট দ্য উইমেন, হ্যাঁ, মানে ওল্ড উইমেনের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে, হা হা, সাদিকু অফ দ্য হানি টাং, হ্যাঁ, সাদিকুর বেশ মুখে মধু আছে, হ্যাঁ, মানে খুব সুন্দর করে কথা বলছে সাদিকু, হ্যাঁ, বলছে মুখে তো খুব মধু দিচ্ছ, হ্যাঁ। সাদিকু হেড অফ দ্য লায়ন্স ওয়াইভস, তুমি তো হচ্ছে লায়ন্স ওয়াইভস দের হেড। ইউ উইল মেক নো প্রি অফ সিডি উইথ ইউর উইং টাং, এত সুন্দর কথাবার্তা দিয়ে, এত মধুর কথাবার্তা দিয়ে কিন্তু তুমি সিডিকে স্বীকার করতে পারবে না, হ্যাঁ।
নট দিস সিটি হুজ ফেম হ্যাজ স্প্রেড টু লাগোস, হ্যাঁ, অ্যান্ড বিয়ন্ড দ্য সিজ, এই সমুদ্রের বাইরে এই লাগোসে ছড়িয়ে পড়েছে যে সিটির নেম বা ফেম, তাকে তুমি ফাঁদে ফেলতে পারবে না। এই কথা শুনলে লাকুল্লি খুশি হবে না দুঃখ পাবে? জি স্যার, খুশি হবে। হ্যাঁ, খুশি লাকুল্লি হবে। beams with satisfaction and rises, সে তো মোটে মহা খুশি যে না যাক, সিটি অন্তত হ্যাঁ বারকাকে এড়িয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, এখানে সিরিজে, হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার সিরিজে ইয়া সাদিকুকে বললো যে তুমি হচ্ছে যে লায়ন্সের স্ত্রীদের হেড। হুম, এটা দ্বারা স্যার কি বোঝা যায়? লায়ন্সের অনেকগুলো স্ত্রী স্যার। হ্যাঁ অনেক মানে কি অনেক। হুম, এবং এটাও জানবা এই সাদিকু হচ্ছে কিন্তু তার বাবার লাস্ট ওয়াইফ। জি স্যার। কালচারটা খেয়াল করো কেমন, মানে বারকার যে বাবা ছিল, ঠিক আছে তো, জি স্যার। তার বাবার লাস্ট ওয়াইফ যে থাকবে সে হবে পরবর্তী যে গ্রামের প্রধান হবে তার ফার্স্ট ওয়াইফ। সে জি আবার স্যার, নতুন বেলের হ্যাঁ প্রথম বউ। হ্যাঁ, তারপর হচ্ছে বেল প্রথম ও হলো, এবার ওর যে লাস্ট ওয়াইফ হবে তার আবার যদি কোনো ছেলে থাকে বা যে পরবর্তী বেল হবে তার হবে ফার্স্ট ওয়াইফ, এভাবে করে জেনারেশন বাই জেনারেশন চলবে, বুঝতে পেরেছো? এরকম কালচার স্যার। স্যার, হ্যাঁ এরকম কাজ। সাদিকু স্যার, হ্যাঁ বলো। সাদিকু কি তাহলে হচ্ছে বারোকার হচ্ছে সৎ মা? হ্যাঁ তুমি সেটা ধরতে পারো ওইভাবে যদি ভাবো, তাহলে তাই। আর স্যার হচ্ছে নিজেরও হতে পারে, লায়নদের, আবার শত হতে পারে। হ্যাঁ স্যার লায়নদের সর্বশেষ যে বউ ওটা কি জুয়েল হয় তাহলে? না ওইরকম কোনো ব্যাপার নেই এখানে, ওটাই জুয়েল হবে এমন কোনো ব্যাপার না, ওটা জুয়েল যাক জুয়েল বলে এটা ডাক। পরের প্যারাগ্রাফে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি পড়েন। আচ্ছা। তাই বলছে সাদিকু, হ্যাভ ইউ কনসিডার্ড, তুমি কি ভাবতে পারছো না, হোয়াট আ লাইফ অফ ব্লিস অ্যাওয়েটস ইউ, তোমার জন্য কি একটা মানে কি খুব মজার একটা জীবন, হ্যাঁ আশীর্বাদপূর্ণ জীবন অপেক্ষা করতেছে। বারকা সুইয়ার্স টু টেক নো ওয়াইফ আফটার ইউ, ঠিক আছে, তোমার পরে আর সে কোনো ওয়াইফ নিবে না বলে সে প্রতিজ্ঞা করেছে, জানো তো? ডু ইউ নো হোয়াট ইট ইজ টু বি দ্য বেলস লাস্ট ওয়াইফ, তুমি কি জানো তো বেলের লাস্ট ওয়াইফ হওয়া মানে কি? আমি বলছি দাঁড়াও, আই উইল টেল ইউ। হোয়েন হি ডাইজ, যখন সে মারা যাবে, অ্যান্ড দ্যাট শুড নট বি লং, এবং মনে হয় খুব শীঘ্রই মারা যাবে, দেরি হবে না তার মরতে। ইভেন দ্য লায়ন হ্যাজ টু ডাই সাম টাইম, বনের লায়নও তো মারা যায় নাকি, অতএব সে তো মরবেই। ওয়েল হোয়েন হি ডাইজ, হোয়েন হি ডাজ, যখন সে মারা যাবে, ইট মিনস দ্যাট ইউ উইল হ্যাভ দ্য অনার অফ বিং দ্য সিনিয়র ওয়াইফ অফ দ্য নিউ বেল, তুমি তখন নিউ বেলের সিনিয়র ওয়াইফ হয়ে যাবে। অ্যান্ড জাস্ট থিঙ্ক, এবং ভাবো, আনটিল বারকা ডাইজ ইউ শ্যাল বি হিজ ফেভারিট, তুমি হবে তার হাজবেন্ড ওয়াইফদের মধ্যে সবচেয়ে প্রিয়, যেহেতু যে হচ্ছে ছোট হয় সে হচ্ছে বেলের সবচেয়ে প্রিয় ওয়াইফ হয়, তাই সে তোমাকে কি 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 বলে ডাকবে? ফেভারিট বলে, যদিও ফেভারিট নামে কিন্তু একজন অলরেডি আছে, মানে লাস্ট ওয়াইফ কিন্তু অলরেডি ফেভারিট নামে আছে, ঠিক আছে তো? নো লিভিং ইন দ্য আউটওয়াইজ ফর ইউ, তোমাকে কিন্তু বাড়ির বাইরে বাঁচতে হবে না, মানে বসবাস করতে হবে না, তুমি থাকবে তার ইনার হাউসে, ঠিক আছে তো? ইউ উইল, দেখো, ইউর প্লেস উইল অলওয়েজ বি ইন দ্য প্যালেস, ফার্স্ট অ্যাজ দ্য লেটেস্ট ব্রাইড অ্যান্ড আফটারওয়ার্ডস অ্যাট দ্য হেড অফ দ্য নিউ হারেম, প্রথমত তুমি লাস্ট ওয়াইফ হিসাবে থাকবে, সাথে সাথে আবার নতুন হারেমের বা বেলের প্রথম ওয়াইফ হিসাবে তুমি তার সাথে থাকবে। অতএব ইট ইজ আ রিচ লাইফ সিডি, আই নো, আই হ্যাভ বিন ইন দ্যাট পজিশন ফর 41 ইয়ার্স, আমি সেই পজিশনে আছি কত বছর ধরে? হ্যাঁ 40 ইয়ার্স। 41 বছর ইয়ার্স, ধরে। 41 বছর ধরে আছো তুমি, আমি জানি এই জায়গাটা পাওয়া এত সোজা নয়, তুমি সেই জায়গা পেতে যাচ্ছ। সিডি, ইউ ওয়েস্ট ইউর ব্রেথ, কি আবল তাবল কথা বলে তুমি আমার কাছে সময় নষ্ট করতেছো, হ্যাঁ? হোয়াই ডিড বারকা নট রিকোয়েস্ট মাই হ্যান্ড বিফোর দ্য স্ট্রেঞ্জার ব্রট হিজ বুক অফ ইমেজেস, বলছে এই বুক অফ ইমেজে এই স্ট্রেঞ্জার আনার আগে কেন বারকা আমাকে তাহলে রিকোয়েস্ট করেনি? এই ছবিটা দেখেই তো আমার প্রতি এত লোভ না? হোয়াই ডিড দ্য লায়ন নট বেস্ট হিজ গিফট, এই গিফটটা কেন তাহলে আমাকে আগে দেয়নি? বিফোর মাই ফেস ওয়াজ লডেড টু দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ পৃথিবীর কাছে আমার ফেসটা হ্যাঁ প্রশংসিত হওয়ার আগেই কেন সে তাহলে তার গিফটটা আমাকে দিল না? ক্যান ইউ নট সি, তাহলে তুমি কি বুঝতে পারছো না? বিকজ হি সিজ মাই ওর্থ, কারণ সে আমার মূল্যটা বুঝতে পেরেছে, এই জন্য সে আমাকে তার ওয়াইফ হিসেবে চাচ্ছে। ইনক্রিজ অ্যান্ড মাল্টিপ্লাইড অ্যাবভ হিজ ওন, কারণ আমার মূল্যটা অলরেডি তার থেকে অনেক বেশি গুণে বেড়ে গেছে, ঠিক আছে তো, আমার মাল্টিপল হয়ে গেছে তার থেকে, এই জন্যই সে আমাকে চাচ্ছে। বিকজ হি ক্যান হার্ডলি হেয়ার দ্য ব্যালাড মেকার্স অ্যান্ড দেয়ার সংস ইন প্রেজ অফ সিডি দ্য ইনকম্পারেবল, দেখো সিডি নিজেকে বলছে ইনকম্পারেবল, একটু মিউট সাউন্ড আসছে, ইন প্রেজ অফ সিডি দ্য ইনকম্পারেবল,
হোয়াইল দ্য লায়ন ইজ ফরগটেন, হ্যাঁ লায়নকে যখন সবাই ভুলে যাবে তখন, মানে অলরেডি সবাই ভুলে গেছে, এখন আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। হি সিক্স টু হ্যাভ মি অ্যাজ হিজ প্রপার্টি, আর সে আমাকে চাচ্ছে তার সম্পদ হিসাবে। হোয়ার আই মাস্ট ফেড বিনিথ হিজ জেলাস হোল্ড, কারণ আমি যখন তার অধীনে চলে যাব আমার এই মূল্যটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, এই কারণেই সে আমাকে চাচ্ছে। ও সাদিকু, দ্য স্কুল ম্যান হেয়ার হ্যাজ টট মি সার্টেন থিংস, বলছে এই স্কুল ম্যান কিন্তু আমাকে কিছু জিনিস শিখিয়েছে। অ্যান্ড মাই ইমেজেস হ্যাভ টট মি অল দ্য রেস্ট, আর বাকিটা আমার এই যে ছবি, এই ছবি আমাকে শিখিয়েছে। বারোকা মিয়ারলি সিক্স টু রেজ ইজ ম্যানহুড, হ্যাঁ, অ্যাবভ মাই বিউটি, সে আমার বিউটির উপরে তার ম্যানহুডটা তুলতে চাচ্ছে, মানে আমাকে বিয়ে করে তার ভাবটা সে বাড়াতে চাচ্ছে, হ্যাঁ। হি সিক্স নিউ ফেম, সে নতুন খ্যাতি চাচ্ছে আমাকে বিয়ে করে, হ্যাঁ, অ্যাজ দ্য ওয়ান ম্যান হু হ্যাজ পজেস দ্য জুয়েল অফ ইলুজিনলে, তাহলে সে এমন একটা মানুষ হতে যাচ্ছে যে হচ্ছে ইলুজিনলের জুয়েলকে পেতে চায়। সে জুয়েলটাকে, সিডি। সিডি। জুয়েলটা সিডি। হ্যাঁ, তাহলে এখানে জুয়েল বলতে গতকাল ক্লাসে কিন্তু এটা নিয়ে কথা হচ্ছিল, তাই তো। তাহলে জুয়েল কাকে বলা হচ্ছে? হু ইজ দ্য জুয়েল? সিডিকে। স্যার সিডিকে। হ্যাঁ, সাদিকু এই কথা শুনে তো মোটামুটি শকড, বিউইল্ডার, ইনকেপাবল অফ মেকিং এনি সেন্স অফ সিডিস ওয়ার্ড, মানে কোনো কথা বলতে পারছে না, কি বলবে। বাট সিডি বলছে, বাট সিডি আর ইউ ওয়েল, তুমি কি সুস্থ আছো তো? সাচ ননসেন্স নেভার পাস্ট ইওর লিপস বিফোর, তোমার মুখে তো এরকম ননসেন্স কথা আগে কখনো শোনা যায়নি। ডিড ইউ নট সাউন্ড স্ট্রেঞ্জ, তোমার কথাবার্তাগুলো অদ্ভুত লাগতেছে না? ইভেন ইন ইউর ওন হিয়ারিং, তোমার নিজের কানে খারাপ লাগতেছে না? এই কথা বলে রাশেশ সাডেনলি লাকুনলের দিকে ছুটে গিয়ে, ইজ দিস ইউর ডুইং, এগুলো সব তোমার কাজ, হ্যাঁ। ইউ পপিনজা, পপিনজাই মানে কি? হ্যাঁ, পপিনজাই কি? স্যার খারাপ বা নেশাখোর। শয়তান নাকি? হ্যাঁ, একটু নেশাখোর। টাইপের, হ্যাঁ। হ্যাভ ইউ ড্রিভেন দ্য পোর গার্ল ম্যাড অ্যাট লাস্ট, তুমি তাহলে এই হতভাগা মেয়েটাকে পাগল করে দিয়েছো। রাশ সাস রাভিশ, আই উইল বিট ইউর হেড ফর দিস, দাঁড়াও তোমার মাথা আমি ফাটাবো এর জন্য, ঠিক আছে। লাকুনলে রিট্রিটিং ইন প্যানিক, ভয়ে পিছিয়ে গিয়ে, কিপ অ্যাওয়ে ফ্রম মি ওল্ড হ্যাগ, হ্যাগ মানে কি বলো তো? স্যার বুড়ো। হ্যাঁ, বুড়ো বুড়ো মহিলা, বুড়ো। আমার হ্যাঁ, থেকে দূরে থাকো। সাদিকু লেট লেট হিম বি, সাদিকু লেট হিম বি, তাকে ছেড়ে দাও বলছি। টেল ইউর ওয়ার্ড দ্যাট আই ক্যান রিড হিজ মাইন্ড, দ্যাট আই উইল নান অফ হিম, অতএব তাকে যাও গিয়ে বলো, টেল ইউর লর্ড দ্যাট আই ক্যান রিড হিজ মাইন্ড, আমি তার মন মানসিকতা পড়ে ফেলেছি, সে আসলে কি চাচ্ছে আমার কাছ থেকে। দ্যাট আই উইল নান অফ হিম, আমি তার কারো হতে যাচ্ছি না, আমি তার কোনো ওয়াইফ হতে যাচ্ছি না। লুক, জাজ ফর ইউর সেলফ, দেখো ছবিগুলো দেখো, দেখে একটু জাজ করো, হ্যাঁ। আমি কি এই বারোকার হতে পারি? তার থেকে আমার অনেক অনেক বড় কাউকে লাগবে, হ্যাঁ। ওপেন দ্য ম্যাগাজিন অ্যান্ড পয়েন্টস আউট দ্য পিকচার্স, দেখো হি ইজ ওল্ড, দেখো না, আই নেভার নিউ টিল নাও হি ওয়াজ দ্যাট ওল্ড, এই ছবিটা দেখে বলো তো কতখানি বৃদ্ধ সে, আমি তো আগে কখনো দেখিনি এত বৃদ্ধ হয়ে গেছে। এই বলে ডিউরিং দ্য রেস্ট of her speech, Sidi runs her hand over the surface of the relevant part of the photograph, pressing the contours with her fingers, হ্যাঁ, তার ফিঙ্গার দিয়ে টাচ করতে স্যার বলতেছে, দেখো এই যে, টু থিঙ্ক আই টুক নো নোটিস অফ মাই ভেলভেট স্কিন, ওয়াও, আমার স্কিন কত সুন্দর, একদম ভেলভেটের মতো, আমি তো আগে কখনো দেখিনি। হাউ স্মুথ ইট ইজ, ওরে বাবা, আমার শরীরের কি সুন্দর চেহারা, আমার নিজের প্রশংসায় সে মোটামুটি পটে গেছে নাকি, হ্যাঁ। নো ম্যান এভার থট টু প্রেইজ দ্য ফুলনেস অফ মাই ব্রেস্টস, কিন্তু একটু সেন্সুয়াল কথাবার্তা আছে, একটু খেয়াল রাখবা। বলছে আমাকে কখনো আগে কখনো এরকম মানুষ তো মনে দেখেনি। লাকুল্লে ল্যাডেন উইথ গিল্ট অ্যান্ড ফুল অফ অ্যাপোলজি, ওয়েল সিডি আই ডিড থিঙ্ক, কি বলছো কোনো পুরুষ দেখেনি মানে? আমি দেখছি তো তোমাকে, তাই না, আমি তো দেখছি। সামহাউ ইট ওয়াজ নট দ্য প্রপার থিং, তারপরে তুমি যারা কথা বলছো এই কথাটা তোমার বলা ঠিক হয়নি, টু প্রেইজ দ্য ফুলনেস অফ মাই ব্রেস্ট, হ্যাঁ, যে এই কথাটা তোমার বলা ঠিক হয়নি। সিড ইগনোরস দ্য ইন্টারাপশন, কথা না শুনে, সি আই হোল্ড দেম টু ওয়ার্ম ক্যারেস, আনকনসিয়াসলি পুশেস আউট হার চেস্ট, এটা একটু বাদ দিলাম, তোমরা একটু বুঝে নিও কি বলতে চেয়েছে। অফার ডিজায়ার্ড ফিল্ড সান, এবং স্মাইলস মিসচিভাসলি, নিজেকে স্পর্শ করে সে একটু একটু শয়তানি হাসি দিচ্ছে, হ্যাঁ। দেয়ার ইজ আ ডেসিটফুল মেসেজ ইন মাই আইজ, হ্যাঁ, বেকনিং ইনস্যাটিয়েট মেন টু সার্টেন ডুম, মানে বলতে আছে যে আমার যা চেহারা, আমার যে আকর্ষণ, এর ভিতরে একটা ডিসিটফুল মেসেজ আছে, হ্যাঁ। ডিসিটফুল মানে কি? প্রতারণাপূর্ণ মেসেজ না, কারণ আমার যে অবস্থা, এখান দিয়ে যে কোনো পুরুষকে আমি কিন্তু বিপদে ফেলে দিতে পারি, মানে নিজের প্রতি দেখো এত কনফিডেন্স বেড়ে গেছে। অ্যান্ড টিথ দ্যাট ফ্ল্যাশ দ্য সাইন অফ হ্যাপিনেস, আর আমার দাঁতগুলো দেখো না, মনে হচ্ছে যেন জল জল করতেছে, এবং সুখের যেন সাইন আমার হাসির মধ্যে তুমি পাবা, হ্যাঁ। স্ট্রং অ্যান্ড ইভেনলি বিমিং ফুল অফ লাইফ,
বি জাস্ট সাদিকু, অতএব সঠিক করে বলার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। কম্পেয়ার মাই ইমেজ অ্যান্ড ইউর লর্ডস, তোমার লর্ডের ছবি আর আমার ছবি একটু মিলাও দেখি। অ্যান এইজ অফ ডিফারেন্স, হ্যাঁ, কত বড় পার্থক্য বয়সের, হ্যাঁ। অ্যান্ড হাউ দ্য ওয়াটার গ্লিসেন অন মাই ফেস, দেখো না আমার ফেসের উপর দিয়ে ওয়াটার কিভাবে গ্লিসেন, চকচক করতেছে। লাইক দ্য ডি ময়েস্টেন লিভস অন আ, দেখো আরামটান মর্নিং, সকালবেলায়, হ্যাঁ, এই যে আমাদের এলাকায় সকালে শিশির পড়লে পারে ডিউ যেমন সূর্যের আলো পরে চকচক করে, আমার শরীরের উপরে ওয়াটার পরে কেমন চকচক করতেছে, দেখো না। বাট কিন্তু তার দেখো তো, হিজ ফেস ইজ লাইক আ লেদার পিসেস, শুধু চামড়া, হ্যাঁ, চামড়ার একটা ফেস, টর্ন রুডলি ফ্রম দ্য স্যাডেল অফ হিজ হর্স, অনেকটা হর্সের স্যাডেল থেকে যেমন চামড়া দিয়ে বাঁধানো হয়, ওই ঝুলে পড়ে যেমন, তারও তো চামড়া এরকম ভাবে ঝুলে পড়ছে, ছিঁড়ে পড়ছে, হ্যাঁ। এই কথা শুনে মোটামুটি সাদিকও গাছ, মানে কি মোটামুটি তার দম আটকে আসার মতো কথা। স্প্রিঙ্কেলড উইথ দ্য মাস্টি অ্যাশেস, মুখে মনে হচ্ছে যেন ছাই ঘষে দেওয়া হয়েছে, হ্যাঁ, ফ্রম আ পাইপ দ্যাট ইজ লং ওভার স্মোক, অনেকটা ওই যে আগে হুঁকা খাইতো না মানুষ, হুঁকা খাওয়া বুঝো, হুঁকা জি স্যার, ছবিতে দেখছি মানে ওই হুঁকা টানতে টানতে যেমন ছায়ে পুরো কালো হয়ে যায়, বলছে ওরও তো পুরো শরীরের উপর এরকম চামড়া পুরো কালো হয়ে গেছে। অ্যান্ড দিস গোট টাপ, দেখো লাইক টাপ, আর এই ছাগলের মতো দাড়ি, ছাগলের মতো দাড়ি, হুইচ আই ওয়ান্স থট ওয়াজ ম্যানলি, একসময় মনে হতো এটা মনে হয় পুরুষত্ব, হ্যাঁ, কিন্তু আমার তো এখন মনে হচ্ছে কি, ইট ইজ লাইক স্ক্যাটার্ড টুইস্ট অফ গ্রাস, হ্যাঁ, কয়েক ছোপা ঘাসের মতো গালে জমছে। নট ইভেন গ্রিন, গ্রিন তো না, পেকে পুরো সাদা হয়ে গেছে, হ্যাঁ, বলছে কি, বাট চর্ড অ্যান্ড লাইফলেস, দাড়ি পুরো কি কি হয়ে গেছে, শুকায়ে, হ্যাঁ, মানে লাইফলেস হয়ে গেছে। অ্যাজ আফটার আ ফরেস্ট ফায়ার, অনেক সময় ঘাস পুড়ে যেমন কালো হয়ে যায় না, ফরেস্টে যদি ফায়ার মানে আগুন ধরে যায়, আগুন ধরে গেলে দাড়ি মানে ঘাস যেমন পুড়ে কালো হয়ে যায়, দাড়ি তো এরকম পুড়ে মনে হচ্ছে একদম চড় হয়ে গেছে, চারকলের মতো হয়ে গেছে, হ্যাঁ। সাদিকু, আই অ্যাম ইয়ং অ্যান্ড ড্রিমিং, আর হি স্পেন্ড, তার বয়স শেষ, আর আমার তো শুধু শুরু, হ্যাঁ। আই অ্যাম দ্য টুইঙ্কেল অফ আ জুয়েল, আমি হচ্ছে জুয়েলের চেয়ে চমক। বাট হি ইজ দ্য হাইন্ড কোয়ার্টার্স অফ আ লায়ন, আর সে হচ্ছে সিংহের পিছনের পা, বুঝতে পারছো, যেটা হচ্ছে একদম দুর্বল হয়ে গেছে, মার্কোকে একদম ধুয়ে দিছে। হ্যাঁ। তাই এরকম আর কি। সাদিক মোটামুটি একটু রিকভার করে, এতক্ষণ হাঁপাচ্ছিল, হ্যাঁ। সাদিকও গাস্প, এই কথা শোনার পর, রিকভারিং অ্যাট লাস্ট ফ্রম হেল্পলেস অ্যামেজমেন্ট, মে স্যাঙ্গো রেস্টোর ইউর উইট, স্যাঙ্গোকে একটা গড, স্যার এটা একটা গড। বলছে স্যাঙ্গো তোমার বুদ্ধি শুদ্ধি একটু খুলে দিক। ইউ ফর মোস্ট শিওরলি সাম অ্যাংরি গড হ্যাজ টেকেন পজিশন অফ ইউ, বলছে হয়তো কোনো অ্যাংরি দেবতা, হ্যাঁ, রাগান্বিত দেবতা হয়তো তোমার উপর ভর করেছে, এই কারণে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। টার্ন অ্যারাউন্ডস অ্যান্ড ওয়াকস অ্যাওয়ে, এই কথা বলে সে চলে গেল, অ্যান্ড স্টপস এগেইন অ্যাজ শি রিমেম্বার সামথিং এলস, কিছু মানে চলে যাওয়া মানে উদ্যত এরকম অবস্থায় সে কিছু মনে করে আবার ফিরল। বলছে ইউর র্যান্টিং পুট হিজ ক্লিন আউট অফ মাই হেড, পুট দিস ক্লিন অফ মাই হেড, বলছে তোমার এই গালাগালি কথাবার্তা আমার মাথাটা পুরো পরিষ্কার করে দিয়েছিল, আমার আরো কিছু বলার ছিল, আমি তো ভুলে গেছি। মাই লর্ড সেজ দ্যাট ইফ ইউ উড নট বি হিজ ওয়াইফ, যদি তুমি তার ওয়াইফ না হও, উড ইউ অ্যাট লিস্ট কাম টু সাফার অ্যাট হিজ হাউস টু নাইট, অন্তত আজকে রাতে তুমি তার সাথে একটু সাফারে আসতে পারো। দেয়ার ইজ এ স্মল ফিস্ট ইন ইউর অনার, তোমার সম্মানে সে একটু, স্যার শোনা যাচ্ছে না তো। কেউ শুনতে পাচ্ছে না? শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, কিন্তু আজকে সাউন্ডটা একটু কম কালকের থেকে। কম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সমস্যা কালকের নেই, তুলনায় একটু কম। ক্লিয়ার শোনা যাচ্ছে। স্যার আমি তো ইয়ারফোন লাগাইছি, কোনো সমস্যা নেই আমার। কম শোনা যায়। তো বিপদ, সবার একই অবস্থা? স্যার না, আমার স্যার। এখানে ঠিক আমাদের আছে। সব স্যার ঠিকই আছে, শুনতে পাচ্ছি। আচ্ছা হয়তো ওনাদের নেটওয়ার্কের সমস্যা, আমিও ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা হেডফোন ইউজ করলে সব ক্লিয়ার শোনা যায় একদম। আচ্ছা। বলছে there is a small feast in your honor. He wishes to tell you how happy he is at that the great capital city has done so honor. দেখো, so much honor to a daughter of ইলোজিল্লে, মানে সে খুব খুশি হয়ে তোমার উদ্দেশ্যে একটা ফিস্টের আয়োজন করেছে, কারণ এই যে ক্যাপিটালে, হ্যাঁ, যে শহর, রাজধানী শহর কি করেছে, আমাদের একটা ইলোজিল্লের একটা মেয়েকে এইভাবে সম্মান জানিয়েছে, সেই খুশিতে সে একটু কি করতে যাচ্ছে, ভোজের আয়োজন করেছে। তা তুমি একটু তোমার দাওয়াত দেওয়ার কথা আমি ভুলে গেছিলাম। ইউ হ্যাভ ব্রট গ্রেট ফেম টু ইউর পিপল, কারণ তুমি তোমার এই গ্রামের মানুষের জন্য এত বড় একটা খ্যাতি বয়ে এনেছো। দেখো, একটা ছবির জন্যই এত কিছু নাকি, হ্যাঁ, তাহলে কতখানি জি স্যার, চিন্তা ভাবনায় এবং সভ্যতার দিক থেকে পিছিয়ে, যে একটা ম্যাগাজিনের ছবি এটা উঠেছে, মূলত তাতেই ট্রাপ। তাতেই তারা যা মনে করতেছে। ওকে,
হো হো, তাই তাই, ডু ইউ থিঙ্ক দ্যাট আই ওয়াজ অনলি বোর্ন ইয়েস্টারডে? আমাকে কি এতই বোকা মনে হয় যে আমার জন্ম মনে হয় গতকাল হয়েছে? দ্য টেল অফ বারোকাস লিটল সাপার্স, আই নো অল, আমি ও সাপারের গল্প জানি। ওইরকম সাপারে নিয়ে গিয়ে সে বিয়ে শাদী করে ফেলবে। হ্যাঁ, টেল ইউর লর্ড দ্যাট সিটি ডাজ নট সাপ উইথ ম্যারিড মেন, বলে দিও যে সিটি কোনো বিবাহিত পুরুষের সাথে সাপার করে না। হুম, সাদিকু, দে আর লাইস লাইস, তুমি যা শুনেছো সব মিথ্যা। ইউ মাস্ট নট বিলিভ এভরিথিং ইউ হেয়ার, তুমি যা শুনছো সবকিছুকে বিশ্বাস করো না দয়া করে। উড আই ডিসিভ ইউ, তোমার কি মনে হয় আমি তোমাকে মানে চালাকি করবো তোমার সাথে, তোমাকে প্রতারণা করবো? আই সুইয়ার টু ইউ, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করে বলছি যে কখনো এরকমটা ঘটবে না যে তোমার সাথে সে ঠকবাজ করবে। সিডি, ক্যান ইউ ডিনাই দ্যাট, তুমি কি অস্বীকার করতে পারো দ্যাট এভরি উইম্যান হ্যাজ সাপড উইথ হিম ওয়ান নাইট বিকামস হিজ ওয়াইফ অর কিনবাইন দ্য নেক্সট, হ্যাঁ কনকিউবাইন দ্য নেক্সট, যে যে উইমেন এক রাতের জন্য হলো তার সাথে সাফার করেছে সে তার ওয়াইফ হয়নি বা কনকিউবাইন হয়নি, তুমি এটা অস্বীকার করতে পারো? হুম, লাকুল্লে, ইজ ইট ফর নাথিং হি ইজ কল্ড দ্য ফক্স, এই জন্যই তো তাকে সবাই ফক্স বলে ডাকে। হ্যাঁ, এত চালাক চতুর মানুষ। হ্যাঁ, সাডুকি অ্যাডভান্সিং অন হিম, লাকুল্লের দিকে এগিয়ে গিয়ে, ইউ কিপ আউট অফ দিস, তুমি এখান থেকে সরে দাও তো। সো শ্যাঙ্গো বি মাই উইটনেস, শ্যাঙ্গো আমার সাক্ষী। সে জানে যে আসলে বারোকা কি জিনিস। লাকুল্লে রিট্রিটস জাস্ট আ লিটল অ্যান্ড বিগ বাট কন্টিনিউস টু টক, হিজ উইলিংনেস ইজ নন ইভেন ইন দ্য লার্জার টাউনস, সে কি ধরনের মানুষ, সে কি চাই ওই শহরের মানুষও জানে। ডিড ইউ এভার হেয়ার অফ হাউ ই ফয়েল দ্য পাবলিক ওয়ার্কস অ্যাটেম্পটস টু বিল্ড দ্য রেলওয়ে থ্রু ইলুজিল্লে, ইলুজিল্লের মাঝখান দিয়ে একটা রেলওয়ে বানানোর কথা ছিল, তুমি কি জানো যে সে কিভাবে ওই পাবলিক ওয়ার্কস মানে যারা জনগণের উদ্দেশ্যে কাজ করার জন্য, তাতে গণপূর্তের লোকেরা এসে যে রেল বানাতে চেয়েছিল সেটাকে সে কিভাবে ফয়েল করলো, বাতিল করে দিল, তুমি কি জানো? সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার। হুম, সাডুকু, জি নোবডি স্যার। নোজ দ্য ট্রুথ অফ দ্যাট, বলছে না, তুমি যা শুনেছো সব মিথ্যা, সত্যটা কেউ জানে না, ইট ইজ অল হেয়ারসে, বলছে এগুলো সব লোক মুখের গুজব কথা। সিডি, আই লাভ হেয়ারসেজ, লাকুল্লে টেল মি অল, আমি হেয়ারসে শুনতে ভালোবাসি, বলো তো লাকুল্লে সব বলো, কি ঘটনা ঘটেছিল? লাকুল্লে, ডু ইউ নট নো ইট, তুমিও জানো না? ওয়েল সিট ডাউন অ্যান্ড লিসেন, বসো এবং শোনো। মাই ফাদার টোল্ড মি বিফোর হি ডাইড, হ্যাঁ আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল যে ফিউ মেন নো অফ দিস ট্রিক, খুব কম লোকই এটা জানে যে কি ঘটনা ঘটেছিল। ও হি ইজ আ ডাই হার্ড রোগ, সে তো একটা জব মানে কি কঠিন খারাপ লোক। সোন এগেইনস্ট আওয়ার প্রোগ্রেস, সে চেয়েছিল কি আমাদের প্রোগ্রেসটাকে বন্ধ করতে। ইয়েস ইট ওয়াজ সামওয়্যার হিয়ার, দ্য ট্র্যাক শুড হ্যাভ বিন লেড জাস্ট অ্যালং দ্য আউটস্ট্রিট, এই যে বন দেখতেছো না, এই বনের ভিতর দিয়ে এখানেই একটা রেল লাইন বসানোর কথা ছিল। ওয়েল দ্য ওয়ার্কার্স কেম, ওয়ার্কার্সরাও এসেছিল, ইনফ্যাক্ট ইট ওয়াজ প্রিজনার্স হু আর ব্রট টু ডু দ্য হার্ডার পার্ট, এখানে যে লোকগুলো এসেছিল তারা কি ছিল, আসলে প্রিজনার ছিল, ওই প্রিজনার গুলোকে দিয়েই এই কাজগুলো করানো হতো। ওদের আবার নিয়ম আছে নাকি, যারা জেলখানায় থাকে তাদের আবার কাজ করিয়ে নেওয়া হয়, তো কিছু প্রিজনারকে আনা হয়েছিল এই কঠিন কাজটা করার জন্য, এখানে খোঁড়ার জন্য, কাজ করার জন্য, টু ব্রেক দ্য জঙ্গলস ব্যাক, তাই তো, এই যে জঙ্গলের এই জায়গাটুকুকে ভেঙে একটা রাস্তা করার কথা বলা হয়েছিল। দিয়ে এবার দেখাচ্ছে, হ্যাঁ এখানে কথা, এন্টার দ্য প্রিজনার্স গার্ডেড বাই টু ওয়ার্ডার্স, হ্যাঁ দুইজন প্রিজনার এসেছিল, সরি সাম প্রিজনার এসেছিল, দুইজন ওয়ার্ডার মানে বুঝছো তো, যারা দেখাশোনা করে, তাই তো। আ হোয়াইট সুপারভেয়ার, দেখো সরি সার্ভেয়ার এক্সামাইন্স হিজ ম্যাপ, খাকি হেলমেট অ্যান্ড স্প্যাটস এটসেট্রা, খাকি পোশাক পরিহিত, ড্রেস পরিহিত একজন সার্ভেয়ার তার ম্যাপ ধরে এটা এক্সামাইন করেছিল। দা মানে ফোরম্যান রানস আপ উইথ হিজ ক্যাম্প স্টুল টেবিল এটসেট্রা, দেখছো কখনো যে কিভাবে রাস্তা টাস্তা মাপে? দেখুনি একটা বিশাল একটা জি map স্যার, বানাচ্ছে, দেখছি। রাস্তা তৈরি করার জন্য, রাস্তা বানানোর জন্য দেখবে যে একদল লোক থাকে যারা কি করে, একটু মাপে, স্টুল নিয়ে টেবিল নিয়ে, হ্যাঁ ম্যাপ নিয়ে আঁকাআঁকি করে। ইরেক্টস দ্য আমব্রেলা ওভার হিম, যার উপরে দুইজন আমব্রেলা ধরেছিল, and unpacks the unusual box of bush comfort, সোডা, সিফন, হুইস্কি, বোতল, জিওমেট্রিক স্যান্ডউইচ, বিভিন্ন খাবার নিয়ে আসলো। তারপর কি হলো, হিজ ম্যাপ কনসাল্টেড, সে ম্যাপ দিয়ে পড়লো দেখলো। হি ডিরেক্টেড দ্য সোয়েট টিম ওয়ার্ক হোয়ার টু ওয়ার্ক, তাই তো ওই সোয়েট টিম যারা কাজ করবে তাদেরকে বললো কাজ করার জন্য। দে বিগ্যান ফিলিং, হ্যাঁ তারা গর্ত করা শুরু করলো। ম্যাসেট সুইঙ্গিং, লগ ড্র্যাগিং মানে কি গাছ কাটা শুরু করলো। অল টু দ্য রিদম অফ দ্য ওয়ার্ক গ্যাংস মেটাল পারকুশন, মানে কি একসাথে যখন কাজ করে তখন এক ধরনের রিদম হয়, তাই না, কেউ গাছ কাটতেছে, কেউ গর্ত করতেছে, কেউ লগ কাটতেছে, বিশাল একটা কাজ চলতেছিল। রড অন গোয়িং, দেখো অন গং অ্যান্ড রুড ট্রায়াঙ্গেল,
etc. The two performers are also the song leaders and others feel the chorus. মানে গান করতেছিল আর কাজ করছিল, এখানে গানের কিছু কথা বলা আছে, মানে মোটামুটি তালে তালে ভালোই কাজ চলছিল। এটা একটু বলা হলো জাস্ট ইয়া হিসাবে। লাকুলদের কথা কিন্তু চলছে, হ্যাঁ, এটা কিন্তু লাকুলদেরই কথা, মাঝখানে এটা জাস্ট একটু একটা ইন্ট্রোডাকশন হিসেবে দেওয়া হয়েছে। লাকুনলে দে মার্ক দ্য রুট উইথ স্টেক্স, তারা স্কেল দিয়ে লাঠি দিয়ে, হ্যাঁ, কি করলো, তারা রুট মার্কলো যে কোন দিকে ট্রেন লাইন হবে। এইট থ্রু দ্য জঙ্গল অ্যান্ড বিগান দ্য ট্র্যাক, তারা খাওয়া দাওয়া করলো, জঙ্গলটাকে কেটে সেটে পরিষ্কার করলো। কিভাবে ট্রেড, প্রোগ্রেস, অ্যাডভেঞ্চার, সাকসেস, সিভিলাইজেশন, ফেম, ইন্টারন্যাশনাল কনসপিকুইসিটি, সবকিছু, ইট ওয়াজ অল উইদিন দ্য গাস্প অফ ইলুজিনলে। যদি রেল লাইনটা হতো না, এখানে ট্রেড হতো, এখানে উন্নতি হতো, অ্যাডভেঞ্চার হতো, এখানে সিভিলাইজেশন হতো, এখানে সফলতা আসতো, এখানে আন্তর্জাতিক, হ্যাঁ, কনসপিকুইসি মানে কি উল্লেখযোগ্য কাজকর্ম এখানে আসতো। অতএব ইলুজিনদের অধীনে সবকিছু এসে যেত যদি ট্রেন লাইনটা হতো। ঠিক আছে, ঠিক ওই মুহূর্তে কেমন হলো, দ্য রেসলার এন্টার্স, মানে দেখবা যে যারা একটু ওই গ্রামের মোড়ল টোড়ল হয় ওদের সাথে দেখবা কয়েকজন শক্তিশালী লোক থাকে, থাকে না, রেসলার জাতীয়, যাতে জি তাদেরকে, স্যার। হ্যাঁ, জি স্যার। তাদেরকে রক্ষা জি করতে স্যার, পারে। এখন তো গাঁজা নেশা করে এগুলো থাকে। তাই বলছে দ্য রেসলার এন্টার্স স্ট্যান্ডস হরিফাইড এট দ্য সাইট অ্যান্ড ফ্লিজ, এইটা দেখে মোটামুটি কি হলো, হ্যাঁ, পালিয়ে গেল, মানে দৌড়ে গেল। এই জায়গাটা দেখে রেসলার এসে দেখে, এই কাজগুলো দেখে সে দৌড়ে গেল কার কাছে, বেলের কাছে। and returns later with the bell himself who soon assesses the situation. তারপরে বারোকা আসলো, এসে দেখলো অবস্থা কি, ঠিক আছে, বেল আসলো, এসে কি দেখলো, যে অ্যাসেস করলো বিষয়টা, যে না, এখানে যদি রেল লাইন হয় তাহলে কি বারোকার জন্য ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। হ্যাঁ, সিভিলাইজেশন আসলে তার তো পথ হারাবে, শিক্ষিত মানুষ আসলে তো তার ক্ষমতা হারিয়ে যাবে নাকি। হঠাৎ করে হলো কি, দে ডিসঅ্যাপিয়ার, তার এটা দেখে চলে গেল। দ্য ওয়ার্ক কন্টিনিউস, দ্য সার্ভেয়ার অকুপাইজ হিমসেলফ উইথ দ্য ফ্লাই হুইস্কি অ্যান্ড হুইস্কি, শর্টলি আফটার আ বুল রোয়ার ইজ হার্ড, হঠাৎ করে একটা বুল রোয়ার শোনা গেল। দ্য প্রিজনার ফল্টার আ লিটিল, পিক আপ এগেইন, প্রিজনাররাও লাফালাফি করে পালানোর চেষ্টা করলো, হয়তো পড়ে গেল, হোঁচট খেলো, আবার উঠে পালালো। দ্য বুল রোয়ার কন্টিনিউজ অন ইটস ওয়ে নিয়ার অ্যান্ড ফার্দার, কাছাকাছি অনেকগুলো ষাঁড়ের একটা চিৎকার শোনা গেল। মুভিং ইন সার্কেল সো দ্যাট ইট অ্যাপিয়ার্স টু কাম ফ্রম অল রাউন্ড, এমন ভাবে হলো যেন চারিপাশ থেকে যেন অসংখ্য ষাঁড় যেন জড়িয়ে আসতেছে, হ্যাঁ। দ্য ফরম্যান ইজ দ্য ফার্স্ট টু ব্রেক অ্যান্ড দেন দ্য রেস্ট ইজ কেওস, সোল সার্ভেয়ার অফ দ্য রুট ইজ দ্য সার্ভেয়ার হু ইজ টু সারপ্রাইজ টু মুভ, হ্যাঁ, মানে কি সবাই অবাক হয়ে গেল, মানে দেখতে পাচ্ছে না কিন্তু কিছু একটা ঘটেছে, কিছু একটা হচ্ছে, সবাই ভয় পাচ্ছে, হ্যাঁ, এবং সবাই মোটামুটি জিনিসপত্র নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ঠিক ওই মুহূর্তে করলে কি, বারোকা এন্টার্স আ ফিউ মিনিটস লেটার অ্যাকম্পানিড বাই সাম অ্যাটেন্ডেন্টস অ্যান্ড প্রিসিডেড বাই আ ইয়ং গার্ল বেয়ারিং আ, দেখো, ক্যালাবাস বোল। দ্য সার্ভেয়ার, অ্যাংরি অ্যান্ড থ্রিটেনিং, is prevailed upon to open his gift. From it he reveals a weight of pounds, notes and the cola nuts. Mutual understanding is established. কি নিয়ে আসছে বলো, বারোকা ঘুষ টুস নিয়ে আসছে নাকি তার তার জন্য? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইজ এস্টাবলিশ। দ্য সার্ভেয়ার ফ্রাউন্স হেভিলি, প্রথমে একটু নিতে অস্বস্তি বোধ করলো, তারপরে রাবস হিজ চিন, একটু থুতনি ঘষাঘষি করলো, অ্যান্ড কনসাল্ট হিজ ম্যাপ, তারপরে সে কি করলো, ম্যাপটা আবার কনসাল্ট করে চেঞ্জ করে ফেললো। বুঝতে পেরেছো কি করলো? স্যার, কেউ একজন হয়তো জয়েন করার চেষ্টা করছে, পারতেছে না, 8:30 থেকে বলতেছে। এরকম হওয়ার তো কথা না, এখানে তো কাউকে দেখছি না। আমি একবারে, গ্রুপে এসএমএস দিল, আমি তো ওপেন বিজি করে দেখাচ্ছে দিয়েছি, নাকি। আমি তো ওপেন করে দিয়েছি, যুক্ত না হতে পারার তো কারণ নেই। অনেকেই নাকি, ওই দেখি মোবাইলটা দাও। একজন, কানিজ ফাতেমা। জি, নাই, দাঁড়া আমি একটু দেখি, হ্যাঁ।
আচ্ছা, তো যাই হোক, হয়তো যুক্ত হতে পারবে, অন্য কোনো সমস্যা আছে? তাহলে কি সেও একটু থুতনি টুতনি ঘষে, হ্যাঁ, আবার ম্যাপটাকে নতুন করে দেখে সে কি করবে এখন? রি-এক্সামাইন দ্য কন্টেন্টস অফ দ্য বোল, ওই যে বোলে করে কিছু নিয়ে আসছে, হ্যাঁ, বোলে করে স্যার হ্যাঁ বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ও আচ্ছা, আমি তোটা শেয়ার করতে ভুলে গেছি, দাঁড়াও। হ্যাঁ, শেয়ারই করা হয়নি স্ক্রিনটা। দেখা যাচ্ছে এবার? জি স্যার। ওকে, তাই বলছে রি-এক্সামাইন্স দ্য কন্টেন্ট অফ দ্য বোল, বোলের কন্টেন্ট গুলো আবার নতুন করে দেখলো, শেক্স হিজ হেড, একটু মাথা ঝাঁকিয়ে কি করলো, 12কা অ্যাডস মোর মানি। বোলের ভিতর কি কি আছে বলো তো? হুম, টাকা আছে স্যার। টাকা, আরো টাকা দিল। টাকা আছে, টাকা হ্যাঁ, আছে। অ্যান্ড আ কুপ অফ হেন্স অ্যান্ড আ গোট ফলোস অ্যান্ড মোর মানি। হ্যাঁ, অনেকগুলো মুরগি দিল, অনেক, একটা ছাগলও দিল, এবং আরো টাকা দিল। মানে মাথা ঝাঁকিয়ে বলতেছে, হ্যাঁ সার্ভেয়ার আরো লাগবে। তো 12কা দিচ্ছে ঘুষ। দিস টাইম ট্রুথ ড্রনস অন হিম অ্যাট লাস্ট, অবশেষে মনে হলো যে সার্ভেয়ার শেষ পর্যন্ত বুঝতে পারলো, হ্যাঁ, যে হি হ্যাজ মেড আ মিস্টেক, সে একটা মিস্টেক করেছে, এখান থেকে ট্রেন লাইন হবে না। হ্যাঁ, দ্য ট্র্যাক রিয়েলি শুড গো দ্য আদার ওয়ে, বরং ট্র্যাকটা অন্য দিক দিয়ে হওয়ার কথা ছিল। হোয়াট অ্যান আনফরচুনেট এরর ডিসকভার জাস্ট ইন টাইম, যে অনেক ভালো হয়েছে যে ভুলটা ধরা পড়েছে। আসলে কি এটা ভুল ছিল বলো? না স্যার, ঘুষ হ্যাঁ খেয়ে স্যার, স্যার, ঘুষের কারণেই তো এরকম। হ্যাঁ, নো নো নো, হ্যাঁ, তাই বলছে নো 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 পসিবিলিটি অফ আ মিস্টেক দিস টাইম, এত বড় ভুল হওয়া উচিত ছিল না। হ্যাঁ, দ্য ট্র্যাক শুড বি মাচ ফার্দার অ্যাওয়ে, ট্র্যাকটা আরো দূর দিয়ে হতে হবে। ইনফ্যাক্ট দ্য স্কুপিং, হ্যাঁ, স্কুপিং আপ দ্য সয়েল দ্য আর্থ ইজ মোস্ট আনসুটেবল, বলছে এখানকার মাটিটা একটু নরম, এখানে ট্রেন হওয়ার মতো মানে সুটেবল না। কুডন্ট পসিবলি সাপোর্ট দ্য ওয়েট অফ আ রেলওয়ে ইঞ্জিন, বলছে এখানকার যা মাটি, এই মাটি রেলওয়ে ইঞ্জিন সাপোর্ট করতে পারবে না। আর তাই বলছে আ গর্ড অফ পাম ওয়াইন ইজ ব্রট টু সিল দ্য এগ্রিমেন্ট, তখন একটা পাম ওয়াইন নিয়ে আসা হলো, হ্যাঁ, যাতে কি কি হয়, সিলটাকে নষ্ট করে ফেলা হয়। হ্যাঁ, অ্যান্ড আ কোলা নাট ইজ ব্রোকেন, মানে ওদের সিস্টেম মতো। হ্যাঁ, 12কাস মেন হেল্প দ্য সার্ভেয়ার প্যাক, সবাই মিলে তার জিনিসপত্র প্যাক করে দিল। অ্যান্ড দে লিভ উইথ দেয়ার আর্মস রাউন্ড ইচ আদার ফলোড বাই দ্য সার্ভেয়ার্স বুটি। সার্ভেয়ারের যে সকল যন্ত্রপাতি সহ সবাই মিলে ওখান থেকে চলে গেল। এইভাবে হলো কি, এখানে একটা কাজ হওয়ার কথা ছিল কিন্তু সব শেষ হয়ে গেল নাকি? ওকে, লা করলে as the last of the processions disappear shakes his fist at them and stamp on the ground, মানে সে খুব রেগে গিয়ে মানে কি হলো, মাটিতে একটা ঘুষি দিয়ে বললো, voluptuous beast, he loves this life too well to bear to part from it, সেই তার এই বর্তমান লাইফটাকে সে বেশি পছন্দ করে। হ্যাঁ, কারণ সে চাচ্ছে না এই জীবনটার যে একটা আনন্দ, হ্যাঁ, সকলের কাছে যে ক্ষমতা, হ্যাঁ, সবাই তার কথা মেনে চলছে, শিক্ষা আসলে, হ্যাঁ, উন্নতি হলে কি তাকে সবাই মানবে বলো? সিভিলাইজেশন আসলে কি মানবে? মানবে না, তাই না? না স্যার। হ্যাঁ, তাই বলছে কি, and motor roads and railways would do just that, forcing civilization at his door, সে কি করলো কি, সিভিলাইজেশনকে তার ডোর থেকে সে বার করে দিল। হি foresaw it and he barred the gates, সেটা বুঝতে পেরেছিল, এ কারণেই সে উন্নয়নের গেটটাকে বন্ধ করে দিল। Securing first his dogs and horses, his wives and all his concubines, oh yes, all these concubines, 12কা has such a selective eye, নন, দেখো, নান শুড সিম বাট দ্য বেস্ট, তা বলছে তার চোখ বেশ ভালোই, হ্যাঁ, একমাত্র বেস্ট ছাড়া সে কাউকে গ্রহণ করে না। এইভাবে সে কি করেছে, তার অবস্থানটা ঠিক রাখার জন্য রেলওয়ে তো বাতিল করলোই,
সাথে সাথে সে বেছে বেছে ওই ভালো মহিলাগুলোকে বা নারীগুলোকে বা উইমেন গুলোকে সে গ্রহণ করে। যাই হোক, হিজ আইস ট্রুলি লাইট আপ, এই কথায় মোটামুটি লাকুনলের চোখগুলো যেন উজ্জ্বল হয়ে উঠলো। সিডি অ্যান্ড সাদিকু স্নিগার টিপটো অফ স্টেজ, সিডি এবং সাদিকু করলো কি, পা টিপে টিপে ধীরে ধীরে কি হলো, স্টেজ থেকে বার হয়ে গেল। মানে একে আর পছন্দ হচ্ছে না। সিডি কি আসলে কি বারকাকে কি গ্রহণ করবে না করবে না পরে, যে ভাব নিচ্ছে? হ্যাঁ, করবে, গ্রহণ পরবর্তীতে করবে, করবে। হ্যাঁ, পোর্টে তো যাবেই। ওকেই বিয়ে করে। হ্যাঁ, তাই বলছে ইয়েস, ওয়ান মাস্ট গ্র্যান্ট হিম দ্যাট, ও আই সামটাইম উইশ আই লেড হিজ কাইন্ড অফ লাইফ। হ্যাঁ, যে আমার মাঝে মনে হয় আমিও যেন তার মতো জীবন যাপন করি। সাস লাসিয়াস বোজমস মেক হিজ নাইটি, দেখো নাইটলি পিলো, বলছে এই লাসিয়াস বোজমটাই অনেক মেয়েদের জন্য বালিশ হিসেবে কাজ করে। আই এম শিওর হি কিপস আ টাইম টেবল জাস্ট অ্যাজ আই ডু অ্যাট স্কুল, তারও মনে টাইম টেবল আছে, হ্যাঁ, যেমনটা আমি স্কুলে করি। অনলি ওয়ে টু এনশিওর ফেয়ার প্লে, হ্যাঁ, যাতে সব ওয়াইফ, হ্যাঁ, ফেয়ার প্লে পাই, সময় পাই। হি মাস্ট বি হেলদি টু কিপ গোয়িং অ্যাজ হি ডাজ, বলতেছে এবং সে যা করে, যে কাজ করতেছে, এর জন্য তাকে অবশ্যই হেলদি থাকতে হয়। আই ডু নট নো হোয়াট দ্য উইমেন সিং ইন হিম, উইমেনরা যে তার ভিতরে কি পায় আমি জানি না। হিজ আইজ আর স্মল, অলওয়েজ রেড উইথ ওয়াইন, ছোট ছোট চোখ, তারপরও নেশা করে সবসময় লাল হয়ে থাকে। হি মাস্ট পজেস সাম সিক্রেট, তার মনে হয় গোপন কোনো শক্তি আছে। নো, আই ডু নট এনভি হিম, তাকে নিয়ে অবশ্যই ঈর্ষা করার কিছু নেই। জাস্ট দ্য উইমেন ফর মি, আমি শুধু আমার আমার উইমেনের জন্য ভাবতেছি। অ্যালোন আই স্ট্যান্ড, তাই বুঝি দেখো, জাস্ট দ্য ওয়ান উইমেন ফর মি, অ্যালোন আই স্ট্যান্ড ফর প্রোগ্রেস, দেখো পুরো গ্রামে আমি একাই দাঁড়িয়ে আছি, হ্যাঁ, একাই উন্নতির কথা ভাবছি। উইথ সিডি মাই চুজেন সোলমেট, দ্য ওয়ান উইমেন অফ মাই লাইফ, সিডি। সিডি হোয়ার আর ইউ, সিডি কি আছে বলো তো? না স্যার। সিডি তো পালিয়ে গেছে বারকার সাথে। রাশেস আউট আফটার হি দেম, ও দেখলো যে পালিয়েছে, অমনি সে কি করলো, এন্ড রিটার্নস টু ফেস দ্য ডিসকার্ডেড ফায়ারউড এন্ড রানস আউট এগেইন, স্টেজ থেকে চলে গেল, ফায়ারউড গুলো হাতে করে নিয়ে চলে গেল। এরপর আমরা আসি কোথায়, চলে আসলাম বারকা। বারকা ইন বেড, দেখো বারকা ইন বেড নেকেড এক্সেপ্ট ফর ব্যাগি ট্রাউজার্স, কাপ লেন্থ, কাপ মানে কি, স্যার সিডি কি বুড়া লোকের সাথে চলে গেছে? বলো? হ্যাঁ হাঁটুর নিচ অব্দি হ্যাঁ, ওই 3/4 জাতীয় প্যান্ট, হ্যাঁ, ব্যাগি, তাও আবার মানে ঢোলা ঢোলা প্যান্ট পরে আছে, এছাড়া তার শরীরে আর কিছু নাই। ইট ইজ আ রিচ বেডরুম কভার্ড ইন অ্যানিমাল স্কিনস অ্যান্ড রাগস, মানে একটা বেডরুম যাতে অসংখ্য অ্যানিমাল স্কিন ঝরতেছে, দেখাচ্ছে যে সে কি ধরনের শিকার ছিল, তাই তো, শিকারী ছিল। অ্যান্ড রাগস, ওয়েপন্স রাউন্ড দ্য ওয়াল, ওয়ালের চারপাশে বিভিন্ন অস্ত্র। অলসো আ স্ট্রেঞ্জ মেশিন, একটা অদ্ভুত মেশিনও আছে। আ মোস্ট পিকুলার কন্ট্রাপশন উইথ আ লং লেভার, তাই তো, মানে একটা ওই হাত টাইপের, হ্যাঁ, বড় একটা লেভার আছে, একটা কন্ট্রাপশন আছে, এরকম একটা মেশিন। নিলিং বিসাইড দ্য বেড ইজ বারকাস কারেন্ট ফেভারিট, কারেন্ট ফেভারিট মানে কি, ফেভারিট কেটা বর্তমান ভাই, যে বর্তমান যেই বর্তমান যেটা যে আছে আর লাস্ট কি, ওয়াইফ নাকি, লাস্ট হ্যাঁ, ওয়াইফ, হ্যাঁ। কি করছে সে, এনগেজড ইন প্লাকিং দ্য হেয়ারস ফ্রম হিজ আর্মপিট, সে কি করতেছে, তার বগল থেকে, আর্মপিট বুঝো তো, বগল থেকে একটা একটা করে চুল ছিঁড়ছে, ঠিক আছে তো, এই কাজ করতেছে। এনগেজড ইন প্লাকিং দ্য হেয়ারস ফ্রম হিজ আর্মপিট, she does this by first massaging the spot around the selected hair very gently with her forefingers, তাহলে প্রথমে কি করছে, চুলটা তোলার জন্য প্রথমে তার ফোরফিঙ্গার দিয়ে ওই চুলের যে গোড়াটা, তাই তো, স্পটটাকে সুন্দর করে মেসেজ করতেছে, করে কি করতেছে, দেন উইথ হার্ডলি আ ব্রেক she pulls out the hair between her finger and the thumb with a sudden sharp movement, মানে যেভাবে করে চুল আর কি মানুষ ছিঁড়ে আর কি। আর বারকা কি করতেছে সময়, বারকা টুইস্ট মানে একটু আটকে উঠতেছে, যেমন চুল টুল ছিঁড়লে পরে কেমন করে, হ্যাঁ, স্লাইটলি উইথ ইজ পুল, দেন অ্যান অ্যাসপিরেটেড আহ, তারপরে ওই কি করছে, একটা আ সাউন্ড দিচ্ছে, মানে লাগতেছে যেহেতু, অ্যান্ড আ লুক অফ কমপ্লিট বিটিটিউড স্প্রেড অল ওভার হিজ ফেস। বিটিটিউড মানে কি, মানে একজনকে একটু আঘাত করলে, চিমটি কাটলে যেমনটা হয়, ওইরকম একটা ভাব তার পুরো ফেসে, মানে ওই কাজে সে ব্যস্ত। তাহলে সে হচ্ছে শুয়ে আছে, আর তার লাস্ট ওয়াইফ মানে ফেভারিট কি করছে, তার ওই চুলগুলো তুলে দিচ্ছে, মানে এটা দেখাচ্ছে তার কালচারটা কি ধরনের। এবার ফেভারিট বলতেছে কি, ডু আই ইমপ্রুভ মাই লর্ড, আমি কি চুল তোলাতে পাকা হয়েছি তো, মানে আমার কি উন্নতি হচ্ছে দিন দিন, আমি ঠিক মতো পারছি তো। বারকা, ইউ আর স্টিল সামওয়াট ওভার জেন্টাল উইথ দ্য পুল,
বলছে তুমি এখনো জেন্টাল আছো, আরে আরো শক্ত করে টান দিতে হবে, হ্যাঁ, অ্যাজ ইফ ইউ ফেয়ার টু হার্ট দ্য প্যান্থার অফ দ্য ট্রিজ, মনে হচ্ছে যেন তুমি জঙ্গলের প্যান্থারকে হার্ট করতে ভয় পাচ্ছ। আরে বি শার্প অ্যান্ড সুইট, তোমাকে একটু শার্প হতে হবে, হ্যাঁ, লাইক দ্য সুইফট স্টিং অফ আ ভিসিয়াস ওয়াস্প। ওয়াস্প বুঝো তো, এক ধরনের জি ইয়াস না, স্যার। বলতা বলতা, বললা, বলতা হ্যাঁ। বা বল্লা বলি, তাই তো, ওটাকে যেমন ফুল ফোটালে যা হয় ওরকম একটা স্টিং দিতে হবে তো। ফর দেয়ার দ্য প্লেয়ার্স প্লেজার লাইজ, আরে ওখানেই তো মজা, দ্য কুলিং আফটার মাথ, হ্যাঁ, একটু জ্বালা করবে, তারপরে আস্তে আস্তে জ্বালাটা যখন কমে যাবে, মজা তো ওই জায়গায়। দেখো কি, হ্যাঁ, ফেভারিট, আই লার্ন মাই লর্ড, আচ্ছা আমি শিখে নিব। বারোকা, ইউ হ্যাভ নট টাইম, তোমার তো বেশি সময় নেই ডিয়ার, কারণ কি, টু নাইট আই হোপ টু টেক অ্যানাদার ওয়াইফ, আজ রাতে তো আমি আমার এই ফেভারিটের জায়গা তো অন্যজনকে দিব। হুম, দ্য অনার অফ দিস টাস্ক ইউ নো বিলং বাই রাইট টু মাই লেটেস্ট চয়েস, আরে আমার এই বগলের চুল তোলার কাজটা, অনারটা তো আমি আমার লেটেস্ট চয়েসকে দিই, তাই না? এবার তো রেগে গেছে, বাট ও নাও দ্যাট ওয়াজ শার্প, এই তো তুমি এত এত জোরে টানলা কেন? ইট হ্যাড ইন ইট দ্য স্করপিয়ন সাডেন স্টিং উইদাউট ইটস পয়জন, হ্যাঁ, অনেকটা স্করপিয়নের মতো একটা ফুল ফুটাই দিল যে, পয়জন ছাড়া। ইট ওয়াজ অ্যান অ্যাংরি ফুল, আমি বুঝতে পারছি তুমি রেগে গেছো, হ্যাঁ, ইউ ট্রাইড টু হার্ট, তুমি একটু আমাকে ব্যথা দিতে চাচ্ছ, তাই না? ফর আই মেড ইউ রথফুল উইথ মাই বোস্ট, কারণ আমি আমার যে কথাবার্তা বললাম লেটেস্ট ওয়াইফের কথা, আমার অহংকার দিয়ে তুমি মনে একটু রেগে গেছো। বাট নাও ইউর অ্যাঙ্গার ফ্লোস ইন মাই ব্লাড স্ট্রিম, কিন্তু তোমার রাগটা কিন্তু আমার শরীরে বইছে এখন। হাউ সুইট ইট ইজ, ওয়া, মানে আবার মানে কি, আবার একটা চুল তুলেছে হয়তো। দ্যাট ওয়াজ সুইট স্টিল, ও এটা তো আরো মজার। আই থিঙ্ক পারহ্যাপ দ্যাট আই শ্যাল লেট ইউ স্টে, আমার মনে হচ্ছে তোমাকে আমি রেখেই দিই, হ্যাঁ, আমি মাঝে মাঝে ভাবি যে তোমাকে আমি আমার এই জায়গাটা দিয়ে দিই। দ্য সোল আউটপুলার অফ মাই সুইট বেড হেয়ার্স, হ্যাঁ, সোয়েট বেড মানে কি, কি একটা অদ্ভুত না, যে দ্য সোল আউটপুলার, আউটপুলার মানে কি, যে তোলে চুল, হ্যাঁ, তার বলছে আচ, আচ মানে কি, আবার একটা টান দিয়েছে মনে হয়। এইভাবে সিটস আপ সাডেনলি অ্যান্ড রাবস দ্য সোর পয়েন্ট অ্যাংরিলি, এমন টান দিয়েছে হয়তো চুলটা খুব ব্যথা লেগছে, তাই সে বসে কি করতেছে, সেই জায়গায় একটু রাব করা মানে কি, একটু ঘষে দিল, হ্যাঁ, একটু মানে ব্যথা লাগছে হয়তো। নাও দ্যাট হ্যাড ফার মোর পেইন দ্যান প্লেজার, ভেঞ্জিফুল ক্রিয়েচার, তুমি মনে হয় আমার উপর রাগ দিচ্ছ না, এটা তো আমার প্লেজারের থেকে পেইন একটু বেশি লাগলো। ইউ ডিড নট ক্যারেস দ্য এরিয়া অফ এক্সট্রাকশন লং এনাফ, তুমি মনে হয় এখানে বেশিক্ষণ ক্যারেস করনি, ডলনি, এই জন্য চুলটা তুলতে গিয়ে আমার লাগছে বেশি। এরকম ভাবে কথা চলছে, ওই সময় কি হলো, এন্টার সাদিকু, শি গোজ ডাউন অন হার নিজ অ্যাট ওয়ান্স অ্যান্ড বোজ হার হেড ইনটু হার ল্যাপ। ও হেয়ার কাম সাদিকু, এই তো সাদিকু এসে গেছে। ডিড ইউ ব্রিং সাম বাম, তুমি কি কোনো বাম টাম নিয়ে আসছো নাকি? বাম মানে কি, আমরা বাম বুঝি, মলম মলম, স্যার ব্যথা মলম। নাকি? ব্যথা, টু সুথ দ্য স্মার্ট অফ মাই মিস ইউজড আর্মপিট, এই লেডি আমার আর্মটাকে পুরো মিস ইউজ করেছে, হ্যাঁ, অতএব এটাকে একটু সুথ করার জন্য একটু বাম নিয়ে আসো তো। অ্যাওয়ে ইউ এনিমি, এবার ফেভারিটকে ছেড়ে দিতে যাও এখান থেকে, শত্রু কোথাকার, এক্সিট দ্য ফেভারিট, চলে গেল। সাদিকু মাই লর্ড, বারোকা, ইউ হ্যাভ মাই লিভ টু স্পিক, বলো কি বলতে চাচ্ছ? হোয়াট ডিড শি সে, কি বললো সে? সাদিকু, শি উইল নট মাই লর্ড, সে আপনাকে বিয়ে করবে না। আই ডিড মাই বেস্ট বাট শি উইল হ্যাভ নান অফ ইউ, হয়তো আমি চেষ্টা করেছি আমার মতো, কিন্তু সে তো আপনার কেউ হতে চায় না। বারোকা, ইট ফলোজ দ্য প্যাটার্ন, আরে প্যাটার্নটা তো ঠিকই আছে তাই না? আ ফার্ম রিফিউজাল এট দ্য স্টার্ট, প্রথমে তো রিফিউজ করবেই, হোয়াই উইল শি নট, কিন্তু সে আমাকে বিয়ে করবে না কেন? সাদিকু, দিস দ্যাট ইজ দ্য স্ট্রেঞ্জ পার্ট অফ ইট, এটাই তো অদ্ভুত কথা। শি সেজ ইউ আর টু মাচ ওল্ড, সে বলেছে আপনি নাকি খুব বৃদ্ধ। অ্যান্ড ইউ আস্ক মি, আই থিঙ্ক শি ইজ রিয়েলি অফ আর হেড, এবং আমি সত্যি বলতে আমি তাকে বললাম যে সে মনে হয় তার মাথা হ্যাং হয়ে গেছে, হ্যাঁ, সে মনে হয় একটু পাগল হয়ে গেছে। অল দিস এক্সাইটমেন্ট অফ দ্য বুকস হ্যাজ বিন টু মাচ ফর হার, আর এই বইয়ে যে ছবিগুলো আছে না, এই ছবির এক্সাইটমেন্টে সে পুরো পাগল হয়ে গেছে, এই জন্য সে আপনাকে গ্রহণ করছে না। বারোকা স্প্রিং টু হিজ ফিট, লাফিয়ে উঠে, হ্যাঁ, শি সেইস, সে বলেছে দ্যাট আই এম ওল্ড, দ্যাট আই মাস টু মাস ওল্ড, ডিড আ স্লাইট আনরাইপেন গার্ল সে অফ দিস, এরকম একটা মানে কি অপরিপক্ক মেয়ে এরকম কথা বলতে পারে আমার নামে? সাদিকু মাই লর্ড, আই হার্ড দ্য ইনক্রেডিবল ওয়ার্ডস উইথ মাই ইয়ার্স, এই অদ্ভুত কথাবার্তা তো আমি আমার কান দিয়ে শুনেছি। অ্যান্ড আই থট দ্য ওয়ার্ল্ড ওয়াজ ম্যাড, এবং আমার কাছে মনে হলো পুরো পৃথিবীটাই যেন পাগল হয়ে গেছে, এই কথা আপনার নামে কেউ বলে? বারোকা, বাট ইজ ইট পসিবল সাদিকু, ইজ ইট রাইট, এটা ঠিক? ডিড আই নট এট দ্য ফেস্টিভ্যাল অফ রেইন ডিফিট দ্য মেন ইন দ্য লগ টসিং ম্যাচ, আমি কি খুব বৃদ্ধ হয়ে গেছি? আমি এই যে ফেস্টিভ্যাল অফ রেইনে কি লগ টসিং ম্যাচে আমি কি অন্যান্য মানুষদের পরাজিত করিনি? ডিড আই নট স্টিল উইথ দ্য দেখো মোস্ট ফেয়ারলেস ওয়ান্স,
হান্ট দ্য লিওপার্ড অ্যান্ড দ্য বোয়া অ্যাট নাইট? আমি কি ওই যে লিওপার্ড বা বোয়া এগুলো কি ফিয়ারলেস মানুষের সাথে গিয়ে শিকার করিনি? অ্যান্ড সেভ দ্য ফার্মার্স গোট ফ্রম ফার্দার হার্ম? এবং এই লিওপার্ড এবং বোয়াগুলোকে হত্যা করে আমি কি এই কৃষকদের ছাগলগুলোকে রক্ষা করিনি? ঠিক আছে, অ্যান্ড ডাজ শি সে আই এম ওল্ড? তারপরে সে বলছে আমি বৃদ্ধ। ডিড আই নট টু অ্যানাউন্স দ্য হারমাটাম ক্লাইম দ্য টু দ্য টপ অফ দ্য সিল্ক কটন ট্রি? হ্যাঁ, আমি কি এই যে সিল্ক কটন ট্রিতে ক্লাইম করিনি? হারমাটানে অ্যানাউন্স করার জন্য মানে কোনো ঘোষণা দেওয়ার জন্য অনেক সময় গাছে উঠে, ঠিক আছে, গাছে উঠে ঘোষণা দেয়। ব্রেক দ্য ফার্স্ট পড অ্যান্ড স্ক্যাটার ট্যাসেল সিড টু ফোর উইন্ডস অ্যান্ড দিস বাট ইয়েস্টারডে? এই কাজটা আমি গতদিনই করিনি, যে ওই গাছে উঠেছি, উঠে গিয়ে প্রথম যে পড মানে কি তার যে ফল সেটা ফাটিয়ে সেখানকার সিডগুলোকে কি ছড়িয়ে দেইনি? এটা কোন গাছের কথা বলতে? সিল্ক কটন ট্রি মানে কি কোনটা বলো তো? শিমুল গাছ। শিমুল গাছ, তাই তো? শিমুল গাছে কি সহজে ওঠা যায়? সেখানে তো কাঁটা আছে নাকি? বলছে সেই গাছে জি কি আমি স্যার। উঠিনি? হ্যাঁ, এ তো গতকালই আমি উঠলাম। ডু এনি অফ মাই ওয়াইফস রিপোর্ট অফ ফলিং অফ মাই ইন মাই ম্যানলিনেস? আমার পুরুষত্ব নিয়ে কি আমার কোনো ওয়াইফ রিপোর্ট করেছে এইরকম ভাবে? দ্য স্ট্রংগেস্ট অফ দেম অল স্টিল ওয়ার্স লং বিফোর দ্য লায়ন ডাজ? এখানে একটু সেন্সুয়াল কথাবার্তা আছে। যে আমার ওয়াইফদের মধ্যে যে স্ট্রংগেস্ট সেও আমার কাছে ওয়ারি হয়ে যায়। অ্যান্ড সো উড শি, অ্যান্ড হ্যাড আই দ্য ব্রিফেস্ট চান্স টু টিচ দিস আনফ্লেজ বার্ডলিং দ্যাট ল্যাক্স দ্য উইজডম টু এমব্রেস দ্য রিচ মাস্টনেস অফ এজ? আমার এজ হয়ে গেছে, কিন্তু তারপর আমার যে শক্তি আছে এখনো, ঠিক আছে তো, এই শক্তির অধীনে তাকে পাইলেও বুঝতে পারতো। ইফ আই কুড ওয়ান্স কাম হিদার সুদ মি সাদিকু, ফর আই অ্যাম রথ অ্যাট হার্ট? আমি খুব রেগে গেছি, আমি খুব কষ্ট পেয়েছি। এই বলে লাইস ব্যাক অন দ্য বেড স্টিয়ারিং আপ অ্যাজ বিফোর, তাই তো, উপরের দিকে তাকিয়ে সে শুয়ে পড়লো। সাদিকু টেক্স হিজ প্লেস এট দ্য ফুট অফ দ্য বেড অ্যান্ড বিগিনস টু টিকল দ্য সোল অফ হিজ ফিট। তার পায়ে একটু টোকা দিয়ে তাকে আদর করতে থাকলো। হ্যাঁ, Baroka turns to the left suddenly, reaches down the side and comes up with a copy of the magazine. Magazine-টা নিল, opens it and begins to study the picture. He heaves a long sigh. ছবিগুলো দেখে একটু দীর্ঘশ্বাস ফেললো। হ্যাঁ, দ্যাট ইজ গুড সাদিকু, ভেরি গুড, খুব ভালো হয়েছে। হি begins to compare some pictures in the books, obviously his own and সাদিকুস, মানে সাদিকু এবং তার ছবি সে কম্পেয়ার করছে। flinging the book away suddenly, ছবি বইটা ফেলে দিয়ে, and stare at the ceiling for a second or two, then unsmiling. হ্যাঁ, perhaps it is well সাদিকু, এটাই হয়েছে, ভালোই হয়েছে সাদিক, সে যে আমাকে এইভাবে করলো, ভালোই হয়েছে। সাদিকু, মাই লর্ড, হোয়াট ডিড ইউ সে? এগুলো কথা আপনি কেন বলছেন? বারোকা, ইয়েস ফেইথফুল ওয়ান, আই সে ইট ইজ অ্যাজ ওয়েল। দ্য স্কর্ন, দ্য লাফটার, দ্য জিয়ার্স উড হ্যাভ বিন বিটার। আমাকে নিয়ে ঠাট্টা করেছে, আমাকে নিয়ে মস্করা করেছে। হ্যাঁ, এগুলো মনে হয় আরো তীব্রভাবে সে আমার সাথে করেছে। হ্যাজ শি কনসেন্ট্রেট মাই পারপাস ফেইল্ড, আই উড হ্যাভ সাঙ্ক উইথ শেম? যদি সে সত্যি আমার পারপাসটা ব্যর্থ করে, তাহলে আমি তো পুরো লজ্জায় শেষ হয়ে যাব, ডুবে যাব আমি। সাদিক বলছে, মাই লর্ড, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি আপনি কি বলছেন। বারোকা, দ্য টাইম হ্যাজ কাম হোয়েন আই ক্যান ফুল মাই সেলফ নো মোর। বলছে সময় এসে গেছে, হ্যাঁ, আমি হয়তো আসলে বৃদ্ধ হয়ে গেছি। আই অ্যাম নো ম্যান সাদিকু, আমি আর সেই পুরুষ হিসাবে নেই। মাই ম্যানহুড এন্ডেড নিয়ার আ উইক অ্যাগো, হয়তো এক সপ্তাহ আগেই আমার ম্যানহুড শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে কি আমি হয়তো দুর্বল, এই ছবিটাই জাতটা মেরেছে নাকি, জাতটা নষ্ট করেছে এই ছবিতে সে নিজের ছবির সাথে মেলালো, দেখে বলতেছে না আসলে ঠিকই হয়েছে, আমি আসলেই হয়তো বৃদ্ধ হয়ে গেছি। হ্যাঁ, সাদিকু, দ্য গডস ফরবিড, না, গড এরকম না করুক, এরকম। আই ওয়ান্টেড সিডি বিকজ আই স্টিল হোপড, আমি এখনো সিডিকে চাই কারণ আমার এখনো আশা আছে। আ ফুলিশ থট আই নো, আমার এই চিন্তাটা হয়তো বোকামি, বাট স্টিল আই হোপড দ্যাট উইথ আ ভার্জিন ইয়ং অ্যান্ড হট উইদিন মাই ফেইলিং স্ট্রেংথ উড রাইজ অ্যান্ড সেভ মাই প্রাইড। হ্যাঁ, যে হয়তো আমি যদি এরকম একজন ভার্জিন ইয়ং মানুষকে পাই, তাহলে আমার যে স্ট্রেংথটা শেষ হয়ে গেছে, ফলিং স্ট্রেংথ, আবার হয়তোবা তৈরি হবে, হ্যাঁ, রাইজ করবে, এবং সেভ মাই প্রাইড, আমার গর্বটা, আমার অহংকারটা আবারও ঠিক হয়ে যাবে। কেউ দাগাদাগি করতেছে মনে হয় স্ক্রিনে গো, কোনো সমস্যা? সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই কথাগুলো একটু আমি দ্রুত পড়ে যাচ্ছি, এখানে কিছু সেন্সুয়াল কথাবার্তা গুলো আছে, তোমরা একটু বুঝে নিও। সাদিকু বিগিনস টু মোন, কিন্তু সাদিকু কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আ ওয়েস্ট অফ হোপ, বলছে আসলে পুরো নিরাশা হব। হ্যাঁ, আই নিউ ইট ইভেন দেন, আমি জানি যে আমি হয়তো নিরাশ হব, তারপরেও
বাট ইট ইজ আ হিউম্যান ফেইলিং নেভার টু অ্যাকসেপ্ট দ্য ওয়ার্স্ট। কিন্তু এটাই মনে হয় মানুষের বৈশিষ্ট্য, যে মানুষ কখনো পরাজয় মেনে নিতে পারে না। সো আই প্যান্ডার্ড টু মাই ভ্যানিটি হোয়েন ম্যানহুড মাস্ট ইট এন্ডস। ম্যানহুড যখন শেষ হবে তো হবেই, যে তারপরও আমি আমার শক্তি, আমার ভ্যানিটির কাছে আমি এখনো প্যান্ডার্ড করছি। দ্য ওয়েল অফ লিভিং ট্যাপড বিয়ন্ড ইটস ডেপথ রাইজ আপ অ্যান্ড মক্স দ্য, দেখো, ওয়াস্ট্রেল ইন দ্য এন্ড আই অ্যাম উইদার্ড আনসেপ্ট দ্য জয় অফ ব্যালাড মঙ্গার্স দ্য এইজড বার্ট অফ ইউথস রাইভালরি। দেখাচ্ছে যে আমি হয়তো শুকিয়ে গেছি, আমার ভেতরের শক্তি, এনার্জি সব শেষ হয়ে গেছে, আনসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ, দ্য ব্যালাড, দ্য জয় অফ ব্যালাড মঙ্গার্স, মানে ব্যালাড মঙ্গার্স কি, আমি যে একসময় অনেক শক্তি প্রদর্শন করতাম, জয় লাভ করতাম, ঠিক আছে, আমি অনেক সময় অ্যাডভেঞ্চারাস কাজ করেছি, কিন্তু আজকে সেগুলো সবই শেষ হয়ে গেছে। দ্য এইজড বার্ট, বার্ট মানে বুঝো তো, বিউ ডাবল টি বুঝো? এটা হচ্ছে শেষ পরিণতিকে বোঝায়, ঠিক আছে। বার্ট হচ্ছে সিগারেটের শেষ মুহূর্তটা বুঝো, সিগারেটের বার্ট বুঝো? যেখান থেকে স্যার মানে সিগারেট টানা হয় পিছনে। যে সিগারেট টানার পর যেটুকু বাদ ফেলে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, আরো মিনিং আছে এখানে। বাট দেখো, দ্য পার্সন অর থিং অ্যাট হুইচ ক্রিটিসিজম অর রিডিকুল ইজ ডিরেক্টেড, মানে ওইরকম আর কি, খারাপ অবস্থানটাকে বোঝানো হচ্ছে। এর অনেকগুলো মিনিং আছে। এই যে সিগারেট, দ্য স্টাব অফ আ সিগারেট অর এটা, মানে যেটা ফেলে দেওয়া হয়, অথবা পার্সন বাটক্স অর এনাস, অনেক কিছু আছে। তার ভিতরে একটা সেন্স বোঝাচ্ছে যে মানে আমি শেষ, বয়স আমার শেষ, ইউথের সাথে সেই রাইভালরি করা, ইউথফুল সেই অ্যাক্টিভিটি গুলো করা, সে বয়স আমার আর নেই। সাদিকু টিয়ারফুলি, মোটামুটি সাদিকু তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। দ্য গডস মাস্ট হ্যাভ মার্সি ইয়েট, তারপরও গডেরা আপনার উপর অবশ্যই মার্সি করবে। বারোকা অ্যাজ ইফ সাডেনলি আওয়ার অফ আর প্রেসেন্স স্টার্টস আপ, এতক্ষণ ধরে সে বুঝতে পারলো যে সাদিক মনে তার কাছে ছিল, দিস, মানে একটু চমকে উঠে। আই হ্যাভ টোল্ড দিস টু নান, নো ওয়ান বাট ইউ, এই কথাগুলো একমাত্র আমি তোমাকে ছাড়া আর কাউকে বলিনি। কারণ কি, হু আর মাই এল্ডেস্ট মাই মোস্ট ফেইথফুল ওয়াইফ, কারণ তুমি হচ্ছে আমার সবচেয়ে কি এল্ডেস্ট এবং বিশ্বস্ত ওয়াইফ। বাট ইফ ইউ ডেয়ার প্যারেড মাই শেম বিফোর দ্য ওয়ার্ল্ড, কিন্তু তুমি যদি এখন আমার এই শেমফুল কাজগুলো যদি এখন সারা বিশ্বের কাছে বলে বেড়াও, তাহলে কেমন হবে? বলছে সাদিকু শেকস আর হেড ইন প্রোটেস্ট, মানে সে বলছে না না, এমনটা করতে পারি না। অ্যান্ড বিগিনস টু স্ট্রোক দ্য সোল অফ হিজ ফিট উইথ রিনিউড টেন্ডারনেস। বারোকা সাইজ অ্যান্ড ফলস ব্যাক স্লোলি। হ্যাঁ, সে বারোকা মোটামুটি একটু কষ্টে দীর্ঘশ্বাস ফেলে কি হলো, আবার শুয়ে পড়লো। বলছে হাউ ইরিটেবল আই হ্যাভ গ্রন অফ লেট, বলছে আমি সম্প্রতি খুব মানে একটু ইরিটেবল হয়ে উঠেছি, হ্যাঁ, একটু বিরক্তির মানুষ হয়ে উঠেছি। সাচ ডাউটস টু হারবার ইয়োর লয়ালটি, যে আমি তোমার লয়ালটিকেও সন্দেহ করতেছি। বাট দিস ডিজাস্টার ইজ টু মাচ ফর ওয়ান, চেক দাস অ্যাজ আই আপন দ্য প্রাইম অফ ইউথ। হ্যাঁ, যে প্রাইম অফ ইউথে আমি যে সন্দেহগুলোকে একসময় চেক করতাম, মনে আনতে দিতাম না, সেগুলোই আজকে আমার মনে চলে আসতেছে। অতএব এটা একটা ডিজাস্টার। দ্যাট রেঞ্জ দ্যাট ব্লেস মি ফ্রম মাই বার্থ নাম্বার a meager 62, while my grandfather, that man of teak, father two sons, দেখো late on 65, but Okiki my father beat them all, producing female twins at 67। হ্যাঁ, দেখো বলতেছে কি, মানে বয়স বোঝাচ্ছে যে আমরা কোন বয়সে সন্তানের জন্ম দিতে পারি। হ্যাঁ, যে দেখো দ্যাট রেঞ্জ দ্যাট ব্লেসড মি ফ্রম মাই বার্থ নাম্বার আ মিগার 62, কোন বয়সে জন্ম হয়েছিল তার, বলো? 62-তে। তার বয়স কত? 62। তাই বলছে দেখো আমার বয়স 62, আর আমার while my grandfather that man of teak father two sons late on 65 সে দুটা সন্তানের জন্ম দিয়েছিল, আর আমার বাবা উকি কি my father beat them all, আমার আগের যারা দাদা নাতি পুতি আছে তাদের সবাইকে পরাজিত করে producing female twins at 67, আর আমার বাবা দুইটা ফিমেল টুইন মানে কি যমজ মেয়ের জন্ম দিয়েছিল 67-এ। আর আমার বয়স কত এখন? 62। তাহলে আমি পারবো না? আমার দাদু দিয়েছে 65-এ, তাই তো, আর আমার বাবা হয়ে সন্তান দিয়েছে কত, 67-এ, আর আমার তো মাত্র 62। হোয়াই দেন মাস্ট আই ডিসেন্ডেন্টস অফ দিস লায়ন্স ফরসুয়ার মাই ওয়াইফস এট আ ইউথফুল 62। দেখো ইউথফুল 62-কে বলছে ইউথফুল, হ্যাঁ, যে এই 62 ইউথফুলে আমি কেন আমার ওয়াইফদের কাছে আমি ফরসুয়ার করবো, হ্যাঁ, পরাজিত হব। মাই ভেইনস অফ লাইফ রান ড্রাই অ্যান্ড মাই ম্যানহুড গন, কেন আমি বলবো যে আমার রক্ত ভেইন শুকিয়ে গেছে
তোমার ম্যানহুড চলে স্যার গেছে। হুম। এখানে ওকি কি কি হচ্ছে কি বারকাস ফাদার হ্যাঁ, নেম? ওর বাবা, এই যে ওকে কি মাই ফাদার। হ্যাঁ, ওর বাবার নাম হচ্ছে ওকে কি। হিজ ভয়েস গোজ অদ্ভুত ট্রাম্প। অদ্ভুত নাম। এইভাবে তার কি হচ্ছে, তার কথাগুলো আস্তে আস্তে মানে সে ঘুমের মতো একটা মানে মাতালের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাডিকো সাইজ অ্যান্ড মোনস, সেও তার কথাগুলো শুনে একটু কষ্ট পাচ্ছে, দীর্ঘশ্বাস ফেলতেছে। অ্যান্ড ক্যারেসেস হিজ ফিট, হিজ ফেস লাইট আপ সাডেনলি উইথ র্যাপচার। হঠাৎ করে কোন একটা আবেগে বারকার মুখটা একটু উজ্জ্বল হয়ে উঠলো। সাঙ্গো বেয়ার উইটনেস, বলছে সাঙ্গো সবকিছু সাক্ষী। দিজ ওয়ারি ফিট হ্যাভ ফেল্ড দ্য লাভিং হ্যান্ডস অফ মাস ডিজাইন ইন উইমেন। এই যে আমার যে পা, হ্যাঁ লাভিং, বলছে আমার এই ওয়ারি ফিট গুলো হ্যাভ ফেল্ড দ্য লাভিং হ্যান্ডস অফ মাস ডিজাইন ইন উইমেন, কত উইমেনের হাতের স্পর্শ পেয়েছে। মাই সোল হ্যাভ ফেল্ড দ্য স্ক্র্যাচ অফ হার্শ, হ্যাঁ, গ্রাভেলড হ্যান্ডস, দে হ্যাভ ব্রোন দ্য হেভিনেস অফ কামজি গরিলা পজ, অ্যান্ড আই হ্যাভ নোন, দেখো নন দ্য টিজ অফ টাইনি ডেন্টি হ্যান্ডস, মানে কি ছোট বড়, মানে এরকম বলতেছে সবার হাতের স্পর্শ পেয়েছে। টয়লাইক হ্যান্ডস, হ্যাঁ দেখো টাইনি হ্যান্ডস, সবকিছু। মাই ইগার সেন্স প্রমিস অফ থ্রিলস টু কাম রিমেইনিং আনফুলফিল্ড বিকজ দ্য ফিঙ্গার্স ওয়ার টু ফ্রেইল, দ্য টাচ টু লাইট অ্যান্ড ফ্রেন্ডস টু পিয়ার্স দ্য ইনক্রেডিবল থিকনেস অফ মাই সোল। হুম, মানে বলতে চাচ্ছি কি আমার সোল হয়তো অনেক ঠিক হয়ে গেছে, যে আমি হয়তো আর এই টাচগুলো পাচ্ছি না, হ্যাঁ আমি আর স্পর্শগুলো যেন অনুভব করতে পারছি না। বাট দাও সাদিকু দ্য প্লেন আনঅ্যাডর্ন হ্যান্ডস ইন কেস দ্য সুইট সেন্সুয়ালিটি উইথ এজ উইল নট ডিস্ট্রয়, কিন্তু তোমার হাতের স্পর্শ এখনো কি হচ্ছে, আমি সেই সুইট সেন্সুয়ালিটি এখনো পাচ্ছি, যেটা আর মানে তোমার হাতের স্পর্শ কোনো ধ্বংস হবে না। ও ওয়াই বিয়ন্ডার, মানে এটা এক্সপ্লেনেশন, এক্সক্লেমেশন, বিয়ন্ড আ ডাউট সাদিকু দাও আর দ্য কুইন অফ দেম অল, দিয়ে ঘুমিয়ে পড়লো ফলস অ্যাজলিপ। বলছে তুমি আসলেই সকলের মধ্যে কুইন, তুমি হেড ওয়াইফ হিসাবে তুমি কুইনের মতো, তোমার ভালোবাসা তোমার, বলছে কি আমি সব মানে কি সব হাতের স্পর্শ পেয়েছি, ঠিক তাই বলছে দেখো, কামজি হ্যান্ড গরিলা পর মতো, হ্যাঁ টাইনি হ্যান্ড, তারপর হচ্ছে কি টয়লাইক হ্যান্ড, সবারই পেয়েছি তাই তো, কিন্তু তোমার হাতের যে স্পর্শ, সেটার যে সুইটনেস, সেটা আমি কখনো পাইনি। এই বলে এই হলো আমাদের মোটামুটি নুন, তাই তো, নুন শেষ হলো। স্যার হ্যাঁ বলো। স্যার এই জুমের থেকে না বারবার আর কি বের করে দিচ্ছে, মানে একটু পর পর নেটওয়ার্ক একটু ডাউন হয় আবার বের করে দেয়, আবার ঢুকি আবার বের করে দেয়, কেমন যেন আর কি মাঝে মাঝে শুনতে পাই না। না, সেটাই তো স্যার কালকে আমি হয়েছিল মানে 20 বারের মতো এমন মনে হয়েছিল বারবার আগে ক্লাস গুগল মিটে করলে মানে নেটওয়ার্ক চলে গেল, মানে সাউন্ডটা শোনা যেত আর কি, স্ক্রিন না দেখা গেল, কিন্তু হুম, এখানে একেবারে বের করে দেয়। সেটাই সমস্যা, সেটাই আর সমস্যা। একটা জিনিস দেখেন, এখন 86 আছে। তো হ্যাঁ, আমাকে তো মানে 100 জন তো ওই জায়গায় ধরে, মানে লাস্ট পর্যন্ত দেখা যায় 100 নিচেই থাকে। ওই ফার্স্টের দিকে হুড়োহুড়ি লাগে, ঝামেলা হয়, কিন্তু আরেকটা 100 জনের নিচেই থাকে, শুধু শুধু আমাদের ঝামেলা হয়। আমি না, আজকে আধা ঘন্টা পরে ঢুকছি ক্লাসে। না, সেটা স্যার তো কালকে তো আমি ঢুকতেই পারিনি, মানে এটাই তো অনেকবার চেষ্টা সমস্যা। করছি। এই যে মানে 85 জন যেদিন আছে। স্যার তো একটু এই বকা দেয় বা কিছু বলে, হ্যাঁ ওটাই তো পরপর 2-3 জন ওইরকম 100-র উপর থাকে, এর পরবর্তীতে আর নাই। বকা টকা না দিলে দেখবে 50-এ নেমে আসবে, ঠিক আছে, আবার একটু বকা দিব আবার সবাই দৌড়াবে, এই হচ্ছে অবস্থা। তা তোমাদের মতে আমি বকা ওইটা টকা না দিই নাকি? তারা অনেক সময় নাড়াচাড়া করলে ওই সময় আর কি বের হয়, এমনিতে স্যার বের হয় না। আমার তো তেমন একটা স্যার প্রবলেম। এইদিকে এমনিতে মানে একটু নেটওয়ার্ক ডাউন হইলে আর কি থাপ্পড় মেরে না, বের করে দেয়। ওই জন্যই আমি এটাই সমস্যা ফিল করেছি, এই জন্যই আমি আসলে আগেও তো জুম ইউজ করতাম প্রথম দিকে, তারপরে গুগল মিটে আসলাম। কিন্তু এই গুগল মিটে আগে কিন্তু এই আমার ইয়াটা আমি যে কিনতাম এটা সহজে সমস্যা হতো না, কিন্তু ইদানিং ওই মানে কিনলেও কেমন জানি সমস্যা করতেছে, টাইমটা লেন্দি হচ্ছে, কিন্তু ওই মানে পার্টিসিপেন্ট যেন নিচ্ছে না 100-র বেশি। এবং আবার যখন আর কি স্যার আর কি যখন মানে লিংকে প্রেস করি, তারপরেও যে ইন্টার করতে অনেকক্ষণ বসে আর কি ঘুরে তারপরে আর কি প্রবেশ করতে পারি, এটা নাহলে হলো তো। নেটের সমস্যার কারণে না, হয়। জুমে একটু স্যার সমস্যা এটা আছে যার যার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, নেটওয়ার্ক ঠিক থাকলে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, বুঝছো, এটাই সমস্যা। আর কিচ্ছু কথা শোনা যাচ্ছে না, আমি বললে তো আপনার বকাবকি করবেন, পরে নেটের আমি প্রবলেম বলবো। হবে। শিহাবকে পাওয়া গেছে তাহলে আজকে অনেকদিন পর, হ্যাঁ শিহাবকে পাওয়া গেছে। কোন আঙ্গে কেবল আমি ঠিকঠাক করে নিব কিছু করার নেই।
যাক যাক এই শোন, স্যারের মাইক্রোফোন নাই তো স্যার। আচ্ছা, তো তাহলে আগামী দিন আমরা নাইটটা শেষ করব। আজকে আমরা এটা শেষ করলাম, আগামী দিন আশা করি হয়ে যাবে। তো সবাই বুঝতে স্যার পেরেছে নাকি কাহিনীটা? হুম। স্যার স্যার এই গল্পে তো সিডির মনে হচ্ছে যে ফিবির মতো, সে একটু ভাব নিয়ে হ্যাঁ হ্যাঁ চলে, হ্যাঁ হ্যাঁ, একটু ভাব আসলে নিচ্ছে। হ্যাঁ, এই তার দেয় থেকেও না। বেশি, তার থেকেও বেশি, তার থেকেও বেশি। হ্যাঁ। জি স্যার। হুম। মানুষের ভাব হয়ে গেলে যা হয়, এই হচ্ছে তার অবস্থা। স্যার এখন কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, এখন লিভ নিতে পারো। যদি কারো কোনো সমস্যা না থাকে তো আমি আর শুরু করছি না নাইটটা, আগামী দিন শুরু করব, কারণ আগামী দিন আসলে শেষ হয়ে যাবে। ফেভারিট হুম। কি বারোটা কি তোমার কথা বুঝলাম না, বলো তো। হুম, আবার বলো। স্যার ফেভারিট কি বারোটা আরেকটা স্ত্রী? সরি, তোমার কথা একদম নেটওয়ার্ক বুঝি নাই। কেউ কি বুঝতে পেরেছো? একটু বুঝতে পারলে বলো। না স্যার, না ওর কথা স্যার, বোঝা ভেতরে যাচ্ছে না তো। যাচ্ছে। আচ্ছা, সমস্যা, তুমি যখন জরুরি কথা তোমাকে একটা কল দিও বা মেসেজ দিও, হ্যাঁ। হুম, কথা শোনা যাচ্ছে না তোমার নেটওয়ার্কের জন্য সম্ভবত। হ্যাঁ। স্যার এটা হচ্ছে অনেকের ফোনের জন্য একটু ইস্যু হয়, এটা যদি কেউ পিসি বা ল্যাপটপ ইউজ করে তো সেক্ষেত্রে দেখা যায় প্রবলেমটা কেউ ফেস করবে না ইজিলি। এটা ভারী তো একটু, মোবাইলে অনেক সময় দেখাচ্ছে এগুলো একটু ইয়া করে, ঝামেলা করে। হুম। হুম। জি স্যার, অনেক সময় দেখা যায় যে আপনার ওই ভয়েসটা আগে গুগল মিটে তো এরকমই হতো, ওখানেও একই প্রবলেম দেখা যায়, ফোনের জন্য একটু সমস্যা। বাট আবার যদি ডাটা ইন্টারনেট আপনার বাইরে ফুল স্পিডে চালানো যায় তখন এই ইস্যুটা খুব একটা হয় না। হুম। আর সন্ধ্যাবেলাতে একটু সবার চাপ থাকে তো দেখা যায় ওয়াইফাই নিলেও অনেকেরই একবার সবাই চালায়, একটু হ্যাঁ হ্যাঁ। নেট স্লো থাকে, হুম। বাট পিসিতে এটা ফুল টানে। হুম। হুম। তো যাক, এখন কি যে সমাধান আছে আমি বুঝি না। দেখি, আমি গুগল মিটটা আমি ট্রাইয়ের ভিতরে আছি, যে যদি এরকম কাউকে পাই। মানে গুগল মিটটা আমার বাংলাদেশে কেমন জানি কেউ নিয়ে যেতে পারতেছে না। আমিও চেষ্টা করেছি এই এক গুগল মিট নিব বলে, জানো আমি কয়বার ঠকছি। হ্যাঁ, শুধু গুগল মিট নিব বলে আমি তোমার ওই যে মাস্টার কার্ড, অনলাইন ভার্চুয়াল কার্ড নিতে গিয়ে কয়েকজনের কাছে আমি টাকা পাইছি। বুঝতে পেরেছো? একজন তো পুরো 20,000 টাকা, মানে প্রায় 23,000 টাকা নিয়ে নিল এক কার্ড ইয়া করতে। তো স্যার এরপরে ওটা তো দুটো, অটোমেটিক করা যায়। হ্যাঁ, ওটা আমি দুটা কার্ড নিয়েছি, কিন্তু তাও আমার করা আছে দুটা, কিন্তু ওইভাবে হচ্ছে না কেমন জানি। হুম। দেখো, এই জায়গায় আমার দুটা কিন্তু স্যার গুগল, বাংলাদেশের প্রবলেম এটা। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা আমার গুগল মিটের ইয়া নেওয়া আছে, তারপর একটাতেও ঠিক মতো কাজ করে না। টাকা দেওয়া আছে কিন্তু, এই যে দেখো, এই জায়গায় সে যখন ক্লাস নিতে যাচ্ছে তখন গিয়ে আর কাজ করে না। এই জায়গায়, এই যে এখানে, হ্যাঁ দেখো, এই যে এটা, এইটা দুইটা, এই দুইটা নেওয়া আছে, হ্যাঁ, তারপরেও কাজ করছে না। এটা সমস্যা। তো যাই হোক, এখন আর কি বলবো, আমি দেখি, আমি চেষ্টায় আছি। আর একটু কষ্ট হয়ে যাচ্ছে কয়েকজনের, এটুকু তো সবসময় হয়, কিছু করার নাই। আচ্ছা, তো আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যদি সমাধান অন্যভাবে করতে পারি, তো আমি দেখি, হ্যাঁ, যে গুগল মিটটা আমি পারি কিনা। আমি কিন্তু অনেকের সাথে স্যার যোগাযোগ করেছি, কিন্তু এটা আসলে এটা পারতেছি না করে দিতে আমাকে। হ্যাঁ, আগে কয়েকদিন পারছিল, পরে ওদের সাথে যোগাযোগ করেছি, বলতেছে ভাই আমরা ওটা এটা করতে পারছি না, এর ঝামেলা আছে। কারণ গুগল মিটে নাকি একটা কার্ড দিয়ে একবার ইয়া করা যায়, পরে আর ওগুলো নিতে চায় না, অনেক ঝামেলা করে। এটা হচ্ছে সমস্যা। তো টাকা দিয়েছি 2-3 জায়গায়, কিন্তু কাজ হচ্ছে না। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই।